তো আজকে আমরা স্পিলওয়ে স্টার্ট করছি। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে আমাদের যে স্পিলওয়ে এবং স্পিলওয়ে কত রকম টাইপের সে ব্যাপারে আমরা জানবো। তাহলে স্পিলওয়ে কি? স্পিলওয়েজ আর দ্য স্ট্রাকচার কনস্ট্রাক্টেড টু প্রোভাইড সেফ রিলিজ অফ ফ্লাড ওয়াটার্স ফ্রম দ্য ড্যাম টু দ্য ডাউনস্ট্রিম আর নর্মালি দ্য রিভার নর্মালি দ্য রিভার অন হুইচ দ্য ড্যাম ইজ কনস্ট্রাক্টেড। তার মানে দেখো এইগুলো যে করা আছে, দিজ আর যে গেটস, এই যে এগুলো যে এরকম ভাবে যে আসছে, ঠিক আছে, এইভাবে যে তোমার আপস্ট্রিমে মানে ওইদিকে তোমার জল কিন্তু আটকানো আছে, ঠিক আছে, ড্যামের ওদিকে। তোমরা পারলে একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারো, তাহলে স্পষ্ট, কারণ এগুলো তো ব্ল্যাক কালারের সবকটা। তো সেক্ষেত্রে এইগুলো হচ্ছে আমার স্পিলওয়ে, একটা স্পিলিং হচ্ছে একটা রাস্তা, যে জলগুলো এক্সেস যদি এখন যেরকম হয়েছিল বল, টিভিতে শুনছিল তো ডিবিসে জল ছেড়েছে, তার জন্য এইসব জায়গাগুলো হ্যাঁ সমস্ত স্যার। ডুবে গেছে। তাহলে এই স্পিলওয়ে থেকেই কিন্তু জল ছাড়ছে, মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে তোমরা পড়াশোনা করছো, যেটা হচ্ছে টিভিতে সেটা নিয়ে ডিসকাস হচ্ছে, যে ডিবিসি জল ছাড়ার জন্য তোমরা কোন খবরগুলো দেখো কিন্তু এখন কিন্তু আর ওগুলো, কারণ তোমরা ধীরে ধীরে কিন্তু তোমাদের লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে। তাহলে এগুলোকেই আমার বলা হচ্ছে স্পিলওয়ে। তাহলে স্পিলওয়ে কি? আমার যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কারণ এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড থেকে তুমি দেখছো, মানে ডাউনস্ট্রিম মানে তোমার ডাউনস্ট্রিম হচ্ছে নিম্ন গতি, না বাংলায় একটা কি যেন বলে, উচ্চ গতি নিম্ন গতি এরকম বাংলায় কি একটা বলতো। তো ডাউনস্ট্রিম সাইড থেকে দেখছো, ওই এর পিছনে কিন্তু তোমার রিজার্ভারটা করা আছে। আমার যে নদীটাকে আটকে এর পিছনে রিজার্ভার করা আছে, জলটাকে আটকে রেখেছি। কিন্তু তুমি জলটাকে একটা সার্টেন লেভেল অব্দি আটকে রাখতে পারবে। কারণ কি? এই যে এই 2-3 দিনের পুরো কন্টিনিউ যে বৃষ্টিপাত হলো, তাতে কি জলের লেভেল বাড়ছে। তাহলে যখনই লেভেল বেড়ে যাবে তখন কিন্তু তোমাকে জল ছাড়তে হবে, না তো কি ড্যামটা কিন্তু ভেঙে যাবে। ওকে, তাহলে এই দেখো এখান দিয়ে জলগুলো বেরোচ্ছে, যে পথ দিয়ে আমি জলটাকে বার করছি সেই পথগুলোকে আমি কি বলছি? স্পিলওয়ে। তাহলে আমার স্পিলওয়ে কেন, আমার এখনই বলে দিলাম কেন আমার দরকার স্পিলওয়ে। শুড বি এবল টু পাস দ্য ডিজাইন ফ্লাড, যে তোমার যে আমার যে বন্যা পরিস্থিতি সেগুলোকে আমি বার করছি উইদাউট অ্যারাইজিং দ্য রিজার্ভার লেভেল অ্যাবভ হাইয়েস্ট ফ্লাড লেভেল। মানে হাইয়েস্ট ফ্লাড লেভেল বলে একটা আছে, মানে HFL, মানে অত অব্দি তুমি জল ধরে রাখতে পারো, তার উপর হলে কিন্তু তোমাকে জল ছাড়তে হবে। তাহলে এর ওপরে যদি জল হয়ে যায় সেটা তুমি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দিচ্ছ জলগুলোকে, ঠিক আছে। শুড প্রোভাইড স্ট্রাকচারাল এবিলিটি অর ড্যাম আন্ডার অল কন্ডিশন অফ দ্য ফ্লাড, যে কোনো পরিস্থিতিতে যাতে আমার ড্যামটা যাতে স্টেবল কন্ডিশনে থাকে, সেই ব্যাপারটা কিন্তু আমাকে কিন্তু এই স্পিলওয়েটা কিন্তু, মানে যখন বন্যা পরিস্থিতি হচ্ছে ড্যাম যাতে আমার স্টেবল থাকে, সেখানে কিন্তু স্পিলওয়ে আমার প্রোভাইড করতে হবে। এই জন্য কিন্তু স্পিলওয়ে গুরুত্বপূর্ণ। স্পিলওয়ের যেটা সেকশন হবে সেটা যেন ইকোনমিক্যাল হয়, এমন তুমি স্পিলওয়ে বানিয়ে দিলে সেটা যেন অনেক খরচা সাপেক্ষ না হয়। অপারেশন অফ দ্য স্পিলওয়ে শুড বি এফিসিয়েন্ট, মানে এফিসিয়েন্টলি যাতে স্পিলওয়েটা গেটগুলো খোলা যায়, যেটা লক গেট বলে, খোলা যায় বা বন্ধ করা যায়, সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। তাহলে দেখো এটাও কিন্তু এক টাইপের স্পিলওয়ে। তোমাদের এই ভিডিও তোমরা ভাববে এটা আবার কি চলে আসলো, ঠিক আছে, পিছনে আমার দেখো ছবি দেওয়া স্যার আছে। রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে, দাঁড়াও দেখে নি ওকে। একবার, দেখে নি। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে দেখো এই পিছনে এটাও কিন্তু একটা স্পিলওয়ে, দেখো এই যে জল পড়ছে। ওকে, এগুলোর ব্যাপারে আমি বলছি ধীরে ধীরে কি কি আছে। এবার আমাদের স্পিলওয়ে আমাদের কত রকম টাইপের হয়। ওকে, স্পিলওয়ে আমাদের কত রকম টাইপের, এই দেখো আমি এটা এখানে লক গেটের যেটা আছে কন্ট্রোল স্ট্রাকচার, যেটা এগুলো খুলে যায়, দেখো এর পিছনে দেখো পুরো জল জমে আছে, ঠিক আছে, পুরো জলকে স্টোর করে রেখেছে, ঠিক আছে। এই জলগুলোকে দিয়ে আমরা কি করছি? জলগুলোকে দিয়ে আমরা তাপ বিদ্যুৎ মানে যে আছে সেখানে আমরা কাজে লাগাচ্ছি। এই জলগুলোকে দিয়ে আমরা কি করছি? আহ, আর আর কি করতে পারি তোমার? ইরিগেশন পারপাসে কাজে লাগাতে পারি। এই জলগুলোতে আমরা নেভিগেশন করতে পারি, নেভিগেশন মানে নৌকা চালিয়ে, নৌকা বিহার, ঠিক আছে, সেখানে তোমার কিছু পয়সা ইনকাম হতে পারে বোট চালালে, সেখানে তুমি ফিশের করতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বলেছিলাম। এবার স্পিলওয়ে যেটা আছে, স্পিলওয়ে কত রকমের হয়। ফার্স্ট হচ্ছে ওভারফ্লো স্পিলওয়ে, বা এটাকে আরেকটা নাম হচ্ছে ওগি, ঠিক আছে, ওগি স্পিলওয়ে, লিখে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে শুট স্পিলওয়ে, সাইড চ্যানেল স্পিলওয়ে, শাফট স্পিলওয়ে অ্যান্ড সাইফন স্পিলওয়ে। এত রকম টাইপের মেনলি মেজর টাইপের কিন্তু আমার স্পিলওয়ে হয়ে থাকে। তাহলে আমি এক এক করে দেখে নিই। তাহলে ওভারফ্লো বা তোমার যেটা আমি ওগি স্পিলওয়ে বললাম, সেটা জেনারেলি কিরকম হয়? এস শেপের হয়। দেখো একটা এস শেপের হচ্ছে আমার পিছনে, দেখো এই দেখো, যখনই আমার হাইয়েস্ট ফ্লাড লেভেলে চলে যাচ্ছে তখনই কিন্তু জল ছেড়ে দিচ্ছে, এইভাবে কিন্তু পুরো এই দেখো একটা এস শেপ নিয়ে নিচ্ছে। ওকে,
তাহলে এই টাইপের স্পিলওয়ে কিন্তু অ্যালাউস দ্য প্যাসেজ অফ দ্য ফ্লাড ওয়াটার যেটা আছে, আর এটাকে এই টপ পোর্শনটাকে বলা হয় ক্রিস্ট। দেখো ক্রিস্ট, টপ পোর্শনটাকে ক্রিস্ট বলা হয়। তাহলে এই টাইপের আমার শেপের যে স্পিলওয়ে সেটাকে আমি কি বলবো, আমার ওগি স্পিলওয়ে বা এস শেপ স্পিলওয়ে বা ওভারফ্লো স্পিলওয়ে। তাহলে দেখো এখানে আমাদের ছবিটা আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার কি বললাম, ওভারফ্লো স্পিলওয়ে, ঠিক আছে? দেখো এস শেপের মতো আছে, তো দেখো এরকম এস এর মতো এসছে। এখানে তোমার কিন্তু গেট লাগানো আছে, গেট এখানে লাগানো আছে, যখনই গেট খুলে দেবে এখান থেকে হু করে জলটা এসে পড়বে। সো এটাও কিন্তু তুমি ডাউনস্ট্রিম সাইড থেকে দেখতে পাচ্ছ। এখন কিন্তু গেট খোলা নেই। কেন খোলা নেই? কারণ তোমার জল যে আছে সেটা নর্মাল লেভেলে আছে, বেশি বৃষ্টিপাত হয়নি। তুমি তো যখন তখন গেট খুলে বসে থাকতে পারো না, তাহলে তোমার যে পারপাস জলটাকে আটকে রাখা সেটাই তো ফুলফিল হবে না। ওভারফ্লো স্পিলওয়ে বা এটাকে আরেকটা কি বলে, অর ওগি, ওগি ওগি ওগি, হ্যাঁ ওগি স্পিলওয়ে। বা এটাকে আরেকটাও বলে এস শেপড, কারণ এসের একটা এস আকারের মতো দেখতে। তোমরা পারলে কিন্তু এবার একটু ছুটি ফুটি পেলে, মোটামুটি কোভিড সিচুয়েশন কাটলে, মোটামুটি ওই বর্ধমান এরিয়াতে কিন্তু প্রচুর ড্যামস, বর্ধমান তারপরে বাঁকুড়া এইসব জায়গায় প্রচুর ড্যামস, ব্যারেজ, ওয়্যার সব আছে, ঠিক আছে? কারণ ওইসব দিকে একদম ইরিগেশনটাকে খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখানেই তো চাষবাস হয়, ঠিক আছে? তোমার বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গায় মোটামুটি চাষবাস হয়, তো এখানে কিন্তু ইরিগেশন সিস্টেমটা তুমি বেশি পাবে। কলকাতার দিকে আসলে কিন্তু কিচ্ছু পাবে না, এখানে কিচ্ছু নেই, কারণ এখানে চাষবাসের কোনো গল্প নেই। ওকে, এখানে এগুলো সবাই, স্যার দেখেছি স্যার, পাওয়ার ওখানে পরাক্কাতে গিয়ে হ্যাঁ দেখেছি। ওই তো ফারাক্কাতে ব্যারেজ ওটা, ঠিক আছে? এখনই পড়বে সব, দ্যাট ইজ ব্যারেজ, এটা আমি ড্যাম বলছি। ওকে, এবার হচ্ছে শুট স্পিলওয়ে। তাহলে শুট স্যার স্পিলওয়ে, বলছি স্যার একটুখানি ইয়েটা দেখুন না স্যার, দেখুন হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা ছবি পাঠিয়েছি, আমার ল্যাপটপের লেখাটা দেখুন কেমন যেন একটা আসছে, ওটা দেখুন না। ধরো এরম কেন আসছে? এটা স্যার ফুল স্ক্রিন করা আছে, তাও এরকম কেন আসছে? পাশের ওগুলো ছবিগুলোকে সরিয়ে দাও, হচ্ছে না, না? ওগুলো সরাবো করে। ওগুলো সরছে না, না, ওগুলো তো সরছে না। ফুল স্ক্রিন করলে এরকম আসছে। হ্যাঁ, ফুল স্ক্রিন করলে এরকম আসছে। একবার একবার লেফট হয়ে একবার জয়েন হও তো দেখি, কারণ ওগুলো তো আসার কথা না। কালকেও স্যার ল্যাপটপ আপডেট দিয়েছে আমাকে বললো, ওই জন্য ওর কারণেও হতে পারে। ল্যাপটপেও সমস্যা হচ্ছে। বাকিদের মোবাইলে তো আশা করি সমস্যা হচ্ছে না। না স্যার। এই নর্মাল চলতে চলতে আবার এরকম হঠাৎ হঠাৎ এত আপডেট, যা আছে সেটাই থাকুক না, সেটাকে আবার খুঁচিয়ে খুঁচিয়ে আপডেট করার কি আছে আমি বুঝতে পারি না। এবার এবার ঠিক আছে? প্রবলেম হচ্ছে স্যার আপডেট করার পর। এবার 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 ঠিক আছে দেবরাজ? না স্যার, একই দেখাচ্ছে। না তুমি ওই যে আমার যে স্ক্রিনটা আছে না ওটাতে ডবল ক্লিক করো, আমার ছবিটার ওপরে। হ্যাঁ, ওটা করছি। ওইটা করাতেই ওইটুকুই আর কি আসছে। আচ্ছা, বাকি পুরোটা কেটে যাচ্ছে। আরেকবার করলে তাহলে ওটা কি ছোট হয়ে যাচ্ছে কি ওটা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান স্যার, আপনাকে আমি আবার পাঠাচ্ছি। এটা প্রথমে এটা পাঠাচ্ছি, এটা হচ্ছে ফুল স্ক্রিন করা এটা আছে। হুম হ্যালো স্যার। হুম, বলো। হ্যালো শুনতে স্যার, আমি এক পাচ্ছি। সেকেন্ড লেফট করে জয়েন করবো স্যার একটুখানি? হ্যাঁ ঠিক আছে ঠিক বলছি আছে স্যার এক সেকেন্ড লেফট করে আমি জয়েন করবো? ঠিক আছে, নো ইস্যু নো ইস্যু, করো। আচ্ছা, আর আরেকবার আরেকটা দেখো। হ্যাঁ স্যার, এই যে আরেকটা পাঠিয়েছি। আচ্ছা, আর এটা এই তো স্যার, দুটো পাঠালাম তো স্যার। আচ্ছা, তুমি ব্রাউজার থেকে খুলেছো না? হ্যাঁ, এই দেখুন স্যার, স্পিলওয়েটা আর কি দেখা যাচ্ছে একটুখানি। আর এখানে আবার ILL দিয়ে শুরু হয়েছে। মানে ILL সিএইচ অল্প একটু পোর্শন কেটে যাচ্ছে। অল্প একটু পোর্শন না স্যার, অনেকটাই কেটে যাচ্ছে। না তুমি এই যে যেখানটা আমার দেখা যাচ্ছে ওখানে একবার ইয়ে করো, ডবল ক্লিক করো আমার ছবিটার উপরে, মানে আমার স্ক্রিনটার উপরে ডবল ক্লিক করো, কি আছে দেখো। আপনার আমার স্ক্রিনটার উপরে ডবল ক্লিক করো। আপনার তো স্যার এখানে স্ক্রিন দেখাচ্ছে না আমার তো। হ্যাঁ করেছো? হ্যাঁ হ্যাঁ, এবার ওগুলো আর কি তলায় চলে গেল এবারে। দেখাও দেখি হ্যাঁ, এইবারে ফুল স্ক্রিন এসে। তাহলে। না, দাঁড়ান স্যার, আবার এই তো স্ক্রিন মানে কি? পাঠাও দেখি। আমার আমার যে স্ক্রিনটা, আমার যে সাদা রঙের যে স্ক্রিন যেটা তুমি দেখতে পাচ্ছ ওটার উপর ডবল ক্লিক করো। আপনার সাদা রঙের স্ক্রিন? মানে আমার যেটা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তার উপর ডবল ক্লিক করো। তাও খুব একটা বেশি দেখাচ্ছে।
এই তো বললে, মানে ওখানে ওখানে ডবল ক্লিক করো। হ্যাঁ এই যে পাঠিয়েছে স্যার। আচ্ছা, ওগুলো সাইডে সরে গেছে। আচ্ছা, দেখা তো যাচ্ছে স্যার, অসুবিধা তো সেরকম হচ্ছে না। দেখা যাচ্ছে পাশের একটু কেটে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই তো। এটা তা কি করা যায় বলো তো? দেখি তো, আমি একটু দেখি এখানে। লাইনে থাকো, জয়েন করুক এখানে। তুমি একটা কাজ করো, আমি বলছি তোমার যেটা ভুলটা হচ্ছে, ওখানে সেটিংসে, ওখানে দেখো তোমার যে কলের পাশে একটা 3টে ডট আছে, সেটিংসে যাও। ঠিক আছে, না সেটিংসে না, এখানে হচ্ছে তোমার, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, বলছি আমি। এটা একটা করা যায়, আমি বলছি এটা কি করে করে। উম, করে যেন করে। তুমি একটা কাজ করো, এটা তুমি গুগল ক্রোম থেকে জয়েন করেছো তো? হ্যাঁ গুগল ক্রোম থেকে। এটা তুমি ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। মানে যেটা স্যার এজ, এটা কি দেওয়া আছে স্যার সিম্বলটা? সিম্বলটা হচ্ছে তোমার মাইক্রো, ওটা হচ্ছে, দাঁড়াও এটার নামটা কি সেটাও তো ভুলে গেলাম। তোমার হচ্ছে একটা মাইক্রোসফট এজ, ঠিক আছে, এজ এজ বলে কিছু আছে, মাইক্রোসফট এজ। স্যার ই বলে বড় হ্যাঁ ছোট হ্যাঁ হাতের ই বলে হ্যাঁ লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওটা আচ্ছা। ওটা ওটা দিয়ে জয়েন করো। ওটাতে ফুল স্ক্রিন আসছে। এটা গুগল ক্রোমে হয়তো, আমি তো মিট থেকেই ওটা থেকেই করেছি, এখানে ঠিকঠাক আসছে। আমি স্যার একবার ফোন থেকে জয়েন হচ্ছি, আপনি পড়াতে থাকুন ঠিক আমি আছে ঠিক করছি। আছে ঠিক আছে, ওকে। বাকি অর্পণ এসছে? ঠিক আছে, অর্পণ আসুক তারপরে ও আসে দেখে নেবে, টাইম নষ্ট করে লাভ নেই। ধরো লেফট করে গেলাম নাকি? ধুর। হয়তো আরেকটা হচ্ছে জিমেল থেকে জয়েন হোক, ওখানে সব থেকে বেস্ট। স্যার এখানে তো কি সার্চ মারতে বলছে, কোনটা? ওই মাইক্রোসফট এজ কি খুলতে বললেন, ওখান থেকে হ্যাঁ, ওখানে সার্চ মারতে বলছে। সার্চ না, তুমি এই যে গুগল মিটটা ওপেন করো, গুগল মিট ক্লিক করো, ক্লিক করে দেখো তোমার মিটিং এর একটা আইডি আছে। ঠিক আছে, মিটিং এর আমি তোমাকে, এইখানে মানে খোলার সময় গুগল মিট দেখাবে? হুম, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আপাতত মোবাইল থেকে ক্লাস করো আজকে। ঠিক আছে, মোবাইলে তো তোমার ওয়াইফাই তো আছে না? নেই? হুম। ওয়াইফাই দিয়ে আপাতত ক্লাস করো, তারপরে আমি তোমাকে নেক্সট ক্লাসের আগে আমি বুঝিয়ে দেবো কি করে করে ওটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার শুট স্পিলওয়ে, যেটা আমি বলছিলাম। ঠিক আছে, শুট স্পিলওয়ে হচ্ছে তোমার থ্রু টাইপ স্পিলওয়ে, মানে ডাইরেক্ট দেখো এইভাবে পুরো থ্রু একদম বেরিয়ে আসছে জলটা। ওকে, তো এটা জেনারেলি তোমার আর্থেন বা রকফিল ড্যামের তোমার সাইড থেকে কিন্তু কনস্ট্রাক্ট করা হচ্ছে। সেখানে যদি এক্সেসিভ জল হয়ে যাচ্ছে, ওকে, তোমার সেখানে কিন্তু এই টাইপের সেপারেটলি আমি কনস্ট্রাক্ট করছি। ওকে, এটা একদম সিম্পলেস্ট টাইপ অফ স্পিলওয়ে, যে কোনো লো কস্টে তুমি এরকম বানাতে পারো। দেখো একদম উপর থেকে একদম এক্সেসিভ জল হয়ে গেলে এইভাবে জলটা কিন্তু বেরিয়ে আসছে। নেক্সট আমি যে টাইপস অফ স্পিলওয়ে পড়বো সেটা হচ্ছে সাইড চ্যানেল স্পিলওয়ে। মানে সেটা কিন্তু স্পিলওয়েটা কি আছে দেখো, এইদিকে তো অলরেডি একটা আছেই, তার সাথে আবার 90 ডিগ্রি করে পাশে আরেকটা আমার স্পিলওয়ে আমি করে দিয়েছি। মানে সেখানে হচ্ছে আমার এক্সেসিভ ফ্লাড ওয়াটারটা সেখান থেকে আমি বার করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে নন রিজিড টাইপ ড্যাম, আর্থেন ড্যাম বা এইসবের ক্ষেত্রে মোটামুটি এটা সুইটেবল। ওকে, ইট ইজ প্রেফার্ড ওয়্যার স্পেস ইজ নট অ্যাভেলেবল ফর প্রোভাইডিং সাফিসিয়েন্ট ক্রিস্ট উইথ, মানে তোমার যে মানে ক্রিস্ট উইথ যেটা আছে, তুমি যদি উইথটা যদি প্রপারলি প্রোভাইড করতে না পারো, তাহলে ওইটুকু প্রোভাইড করে বাকি তোমার সামনে এইটুকু প্রোভাইড করেছে, বাকি সাইড দিয়ে তুমি জলটাকে পাস করে দিচ্ছ। ওকে, সো দিস ইজ কল সাইড চ্যানেল স্পিলওয়ে। ওকে, তার ছবিও দেখিয়ে নাও। হ্যালো নেক্সট স্যার। বলো। হ্যাঁ স্যার, আগে স্যার যে ছবিটা দেখালেন সাইড শোটা, এইটা আর তার আগের একটা স্যার ছবি দুটো তো একই তো মনে হচ্ছে। না, এটা হচ্ছে দেখো ডাইরেক্ট নামছে উপর থেকে। ঠিক আছে, ডাইরেক্ট উপর থেকে তোমার থ্রু হয়ে নামছে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রিতে তোমার টার্ন করা আছে। তোমার এদিকে একখানা স্পিলওয়ে, আবার এদিকে সাইড দিয়ে আরেকটা তুমি স্পিলওয়ে, সাইড দিয়ে আরেকটা যাচ্ছে। ঠিক আছে, এদিকে এদিকে তোমার করার জায়গা হয়নি,
সাইড দিয়ে তুমি জলটাকে পাস করছো। ওকে, এক্সেসিভ ফ্লাড ওয়াটারটাকে। ওটা কি হিলে হয় তো স্যার? ওটা হুম হুম আগেরটা হিল বা হ্যাঁ, ওরকম উঁচু উঁচু টাইপের যে কোনো স্ট্রাকচারে তুমি ওরকম ওই শুট যেটা আছে সেটা করবে। শুট হচ্ছে একদম সিম্পলেস্ট টাইপের, মানে ডাইরেক্ট তোমার থ্রু, ও একদম ডাইরেক্ট তোমার জলটা নেমে যাচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে সাইড কি, সাইড থেকে তোমার জলটাকে বার করছে। দেখো এখান দিয়ে স্ট্রেট ওয়েতে আমার মাথার ওপর দিয়ে দেখো সেখান দিয়ে জলটা বেরোচ্ছে না, সাইড দিয়ে বেরোচ্ছে। সো সাইড চ্যানেল স্পিলওয়ে, এটা 90 ডিগ্রি তোমার ক্রিস্টের সাথে তোমার এটা বেরোচ্ছে জলটাকে। ওকে, নেক্সট আমার হচ্ছে শাফট। বলো। আচ্ছা হ্যালো নেক্সট, স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার সাইড চ্যানেলটা স্যার কেন করবো আমরা ওটা? যখন যখন হচ্ছে তোমার এই যে পুরো যেটা আছে, যখন তোমার দেখেছো এই যে দেখো স্পেস যেটা আছে, এখানে যে স্পেস আছে সেটা তোমার সাফিসিয়েন্ট নয়। এখান থেকে এইটুকু স্পেসের মধ্যেই তোমাকে রেস্ট্রিক্ট থাকতে হবে, এইটুকু জায়গার মধ্যেই তোমাকে থাকতে হবে। ঠিক আছে, তুমি এখানে পুরোটা করতে পারবে না, তখন তুমি কি করলে সাইড থেকে জলটাকে পাস করে দিচ্ছ, তোমার কাছে ফিজিবল নয়। উইথটা স্যার? উইথটা যেটা আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝছি। তোমার যে সাইটের লোকেশন, সাইটে কারণ যেখানে তুমি করছো সেটা তো সবসময় আমরা যে বই খাতায় পড়ছি সেই অনুযায়ী তো সবকিছু হয় না, না, তোমার সাইটে অ্যাজ পার সাইট কন্ডিশন অনেক কিছু পাল্টে যায়। তো এই জন্যই এটা হচ্ছে আমার সাইডে আমি অর্ধেকটা কিছুটা পোর্শন করছি, বাকি আমার যেটা আমার ক্রিস্টের যে উইথ সেটা আমার থাকছে না, আমি সাইড থেকে আবার জলটাকে এক্সেসিভ ফ্লাড ওয়াটারটাকে আমি পাস করে দিচ্ছি, যাতে আমার ড্যামটা যাতে সেফ স্ট্রাকচার ওয়েতে থাকে। নেক্সট হচ্ছে আমার শাফট স্পিলওয়ে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে ভার্টিক্যাল শাফটের থ্রুতে আমার জলটা ডাউনস্ট্রিম সাইড থেকে ঢুকে আমার আপস্ট্রিম সাইডে আমার পৌঁছে যাচ্ছে। ওকে, তাহলে এই টাইপের স্পিল আমি কোথায় করবো? আবার সেই বললাম যেখানে তোমার সাফিসিয়েন্ট স্পেস নেই, ঠিক আছে, তোমার অতটা চওড়া জায়গা নেই, সেখানে আমি শাফট করে দিচ্ছি। দেখো এইভাবে তোমার ঢুকে যাচ্ছে জলটা, এর একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। এটা ডাউনস্ট্রিম সাইডে এইভাবে জলটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, ওটা আবার আপস্ট্রিম সাইড থেকে আমার আপস্ট্রিম সাইডে ঢুকে যাচ্ছে, ডাউনস্ট্রিম সাইড থেকে বেরোচ্ছে জলটা। এর একটা ভিডিও আমি দেখিয়ে দেবো। ওকে স্যার এটা এটা স্যার কি কি করে হচ্ছে? এখানে কোনো স্যার ঠিক আছে, পাইপ এটার বললাম তো আছে? একটা ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। ওকে, একটা ভিডিও দেখালেই বুঝতে পারবে, এটা ওই জন্য তো আমি রেখেছি, আমি জানি তো এই কোশ্চেন আসবে। অনেকটা স্যার মেয়ের মতো দেখায়। হ্যাঁ, এটা অর্পণ এসছো অনেকটা স্যার ফাস্ট ধরনের। না? এটা কি অর্পণ অর্পণ কথা বলছে? আচ্ছা ঠিক ইয়েস আছে, স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা যেটা আছে শাফট, এটা একটা আমি একটা ভিডিও দেখালে তবেই বুঝতে পারবে, না তো এমনি বুঝতে পারবে না। এটা তোমার আপস্ট্রিম সাইড থেকে এক্সেস জলের লেভেলটা যখনই বেড়ে যাবে তখনই জলগুলোই তোমার শাফটের ভেতর ঢুকে গিয়ে আপস্ট্রিম মানে পুরো ভার্টিক্যালি পুরো চলে গেল, গিয়ে হরাইজন্টালি ডাউনস্ট্রিম সাইড থেকে বেরিয়ে যাবে। এর একটা ভিডিও দেখাচ্ছি তবেই বুঝতে পারবে কেন। আমার ওই বললাম যে স্পিলওয়ে করার জায়গা আমার শর্ট, ঠিক আছে, আমার হয়তো সেরকম ফিজিবল জায়গা নেই, তখন আমি শাফটের থ্রুতে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এবার একটা ভিডিও দেখলেই বুঝতে পার। নেক্সট হচ্ছে আমার সাইফন স্পিলওয়ে। সাইফোনিক অ্যাকশন মানে জানো কি সাইফোনিক অ্যাকশন কাকে বলে? না জানো না? সাইফোনিক অ্যাকশন হচ্ছে তুমি হয়তো এখানে একটা জল ভর্তি একটা কোনো কন্টেনার রেখেছো, আর এর নিচে তুমি একটা বালতি রেখে দিয়েছো, খালি বালতি। এবার তুমি কি করলে, হ্যাঁ স্যার, ওই তো উঁচু বালতি থেকে পাইপটা ঢুকিয়ে নিয়ে নিচু বালতিতে রেখে দেবো, ওটাই হ্যাঁ তো? হ্যাঁ, এই দেখো এর মধ্যে তুমি পাইপটা ঢোকালে, এবার কি হবে দেখবে এর মধ্যে থেকে কিন্তু জলটা কিন্তু কি হবে, উঁচু বালতি থেকে নিচু বালতিতে নিজে নিজেই কিন্তু ফ্লো করতে শুরু করে দেবে। এখান থেকে কিন্তু নিজে নিজে ফ্লো করে কিন্তু এই বালতিটাকে ভরে দেবে। সো এই অ্যাকশনটাকে বলা হয় সাইফোনিক অ্যাকশন। ওকে, সো এই স্পিলওয়েতেও কিন্তু সেম সাইফোনিক অ্যাকশন কিন্তু হচ্ছে। ওকে, এই স্পিলওয়েতেও কিন্তু সেম আমি সাইফোনিক অ্যাকশনটা পাচ্ছি। তাহলে দেখো এখানে যে আমার স্পিলওয়েটা আছে, দেখো এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু একটা সাইফোন দেওয়া আছে। তার ফলে আমার কি হচ্ছে দেখো, এই যখন এটা হচ্ছে NRL মানে নর্মাল রিজার্ভার লেভেল, MRL মানে ম্যাক্সিমাম রিজার্ভার লেভেল, তাহলে নর্মালের থেকে যখন চলে আসছে তখনই কি হচ্ছে এরকম করা আছে, এখান থেকে আমার সাইফোনিক অ্যাকশনে জলটা এখানে এসে আমার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যেটা বললাম এখানে জলটা ঢুকে এখান দিয়ে জলটা আমার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে বেরিয়ে যাচ্ছে। ওকে, সো ইটস মানে এটা হচ্ছে দেখো সাইফোনিক অ্যাকশন ইন দ্য প্রিন্সিপাল অন দ্য সাইফোনিক অ্যাকশন। তাহলে সাইফোনিক অ্যাকশনটা কিরকম বুঝতে পারলে, দ্যাট ইজ কল সাইফোন। ওকে, তো এতগুলো আমার স্পিলওয়ে হয়ে গেল। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের যে অভিজিৎ যেটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিল যে স্যার এটা কি করে হয়, যে কোনটা
আহ, কোনটা বললে জানো? হ্যাঁ, আমাদের শাফট স্পিলওয়ে। তাহলে শাফট স্পিলওয়েটা দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শাফট স্পিলওয়ে। দেখো জলটা ঢুকছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ওই যে পিছনে কি, পিছনে আমার হচ্ছে ডাউনস্ট্রিম সাইডটা। ওকে, এটা পুরো ড্রোন ভিউ আছে একটা। এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড। দেখো ডাউনস্ট্রিম সাইড থেকে দেখো পুরো ফাঁকা। ঠিক আছে, ওই দেখো আমার মানে তোমার জলটা কিভাবে বেরোচ্ছে, দেখো এইভাবে হরাইজন্টালি জলটা বেরোচ্ছে। বুঝতে পারলে? দেখো এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড। ওকে, এটা আমার ডাউনস্ট্রিম সাইড। ওকে, ডাউনস্ট্রিম সাইড এটা। এখান দিয়ে দেখো জলটা বেরোচ্ছে। আর এটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সাইফন। মানে এটা, এই যে এটা সাইফন, আমার সাইফন স্পিলওয়ে। ঠিক আছে, এক্সেসিভ যখনই জলটা হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওর মধ্যে আমার জলটা ঢুকে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এখানে স্যার যে এটা বানায় কি করে স্যার? না বানানোর কি আছে, না বানানোর কি আছে, তোমার এখান থেকে একটা ভার্টিক্যাল পুরো হোল গর্ত পুরো মানে করে দিল, করে দিয়ে পুরো পাইপ ঢুকিয়ে দিয়ে ভার্টিক্যাল করে ওটা হরাইজন্টালি চলে যাচ্ছে। না বানানোর কি আছে, একটা এক্সাক্ট লেভেলে রেখেছে ওই। ঠিক আছে, এটা কিন্তু পুরো একটা ড্যামের আমার সাইড। স্যার এটা ওটা গর্ত করে করেছে কোন তো দামের কি বলছো? গর্তটা না করার কি আছে, আমি তো কোন সেটাই বুঝতে দাম পারছি। এটা ড্যাম না, এটা তোমার সাইফন। এটা অ্যাকচুয়ালি এটা তোমার ফরেনে আছে, ফরেনে এক্সিট আছে। পয়েন্টের মধ্যে কোনটা করতে তোমার ভয়েসটা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আরেকবার বলো, আরেকবার বলো। তবে স্যার আমরা এক্সাম দেখলাম, তার মধ্যে স্যার কোন এক্সিট পয়েন্টের কস্টিং কম কিন্তু স্টেবল বেশি? হ্যাঁ, কোন এক্সিট, মানে এক্সিট পয়েন্ট না, তোমার স্পিলওয়ে বলো। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে তোমার, এখানে কিন্তু কস্টিং এর ব্যাপার নয়, মেইন হচ্ছে আমার সাইট কন্ডিশন। ঠিক আছে, আমার মেইনলি হচ্ছে যে কোনো ড্যাম প্রজেক্ট, এগুলো বড় বড় প্রজেক্ট, এর কিন্তু কস্টিং সবকটারই বেশি। ওকে, কোনোটারই কম বা কোনোটাই ইয়ে নয়, কিন্তু আমার সাইট কন্ডিশন কিরকম আছে। সাইটে আমার অত হাইট থেকে কিন্তু আমার, আর তোমরা যে বলছো এটা কি করে করলো, গর্তটা কি করে করলো, এটা গর্ত কেন করবে, এটা তো পুরোটাই তো জল। একটা ভার্টিক্যাল শাফট করে দিয়েছে, যেমন চিমনি যেরকম হয় চিমনি, ওরকম চিমনির মতো একটা ভার্টিক্যাল করে দিয়েছে। এটা পিছনে তো পুরোই তো জল, এখানে তো মাটি খুঁড়তে হবে না তো, পুরোটা তো তোমার ভাবো জল আছে। এখন ভাবো গঙ্গার ভেতর দিয়ে তুমি যদি বলো স্যার গঙ্গার ভেতরে, তাহলে তো কোনোদিন ব্রিজই হতো না, ব্রিজের যে পিয়ার গুলো সেগুলো কোনোদিনই খাড়া করা যেত না। ওকে, ওরকমই একটা ভার্টিক্যাল, যেরকম পিয়ার মানে থাম্বাগুলো যেগুলো ব্রিজের, সেগুলো যেরকম হয় সেরকমই একটা ঢুকিয়ে দিয়েছে পুরো করে, এই ইউ শেপের মানে এল শেপের করে ডাউনস্ট্রিম সাইড থেকে জলটা বার করে দিচ্ছে। তাহলে আপস্ট্রিম সাইডে একটা সার্টেন লেভেল অব্দি রেখেছে। ভাবো এই লেভেল, যখন জল এরকম লেভেলে আসবে তখন কিন্তু সেটা জলটা কিন্তু ওর ভেতর যাবে না। যখনই জলটা সার্টেন হাইটে চলে আসবে অতিরিক্ত বৃষ্টির জন্য, তখনই কিন্তু জলটা ওর ভেতর ঢুকে যাবে। ওকে, সো এখানে কিন্তু কস্টিং বেশি বা কমের জন্য নয়। ওকে, আর এই স্পিলওয়ে দিয়ে কি করছে, আমার ড্যামটাকে, আমার বিপদ সীমার ওপর দিয়ে যখন জল যাবে সেটাকে বাঁচানোর জন্য আমি এক্সেসিভ ফ্লাড ওয়াটারটাকে, বন্যার জলটাকে আমি বার করে দেবো, যাতে কি হয় আমার ড্যামটা কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। না তো কি হবে, অতিরিক্ত বৃষ্টির জল ড্যামটাকে পুরো ভেঙে নিয়ে পুরো বেরিয়ে যাবে। কারণ ড্যাম আমি কিন্তু একটা সার্টেন, এখানেই দেখলে একটা আমার NWL আছে, দ্যাট ইজ নর্মাল ওয়াটার লেভেল, আর একটা আছে MWL, ম্যাক্সিমাম ওয়াটার লেভেল বা হাইয়েস্ট ফ্লাড লেভেল। ঠিক আছে, তো এর ওপর যদি হাইয়েস্ট মানে এত অবধি তোমার বন্যার জল আমি আটকে রাখতে পারি, এর বেশি যদি হয়ে যায় আমার ড্যাম কিন্তু ফেল করবে। ওকে, তো সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, জল আমাকে বার করে দিতে হবে। তো এইটা হচ্ছে ফর সেফটি পারপাস, আমার ড্যামের সেফটি পারপাসে থাকছে, এখানে কিন্তু কোনো ইকোনমির ব্যাপার আসবে না। এটা যদি না দিয়ে আমার ড্যাম ভেঙে যাবে, এত খরচা করে 200-300 কোটি টাকা করে একটা ড্যাম বানালাম, কারণ এটা আমার মাল্টিপারপাস, এটা দিয়ে আমি তাপ বিদ্যুৎ করছি, এটা দিয়ে আমি সেচ করছি, ইরিগেশনের কাজ করছি, সব এটা দিয়ে আমি, এই যে দেখো ডাউনস্ট্রিম সাইড যেটা আছে সেখানে আমি কি করছিলাম, আমার এখনই যেটা দেখছিলাম। ঠিক আছে, এই যে দেখো জলগুলো সব বেরোচ্ছে এখান দিয়ে, বুঝতে পারছো? দেখো দুদিক থেকে সব বেরোচ্ছে, আরেকবার দেখো ভালো মতো বুঝতে পারবে। বুঝতে পারছো, এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড,
ওটা হচ্ছে আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে আপস্ট্রিম। দেখো এখান দিয়ে পুরো জলগুলো ঢুকছে, দেখো পাশে সব লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দূরে। ওকে, সো ইটস লাইক এ তোমার একটা, মানে কি বলবো, একটা তোমার চিমনির মতো, চিমনি যেরকম হয় যেখান দিয়ে তোমার ধোঁয়া বেরোয় ফ্যাক্টরিতে, ওরকমই চিমনির মতো খাড়া করে দিয়েছে। আর তার ভেতর দিয়ে তোমার এক্সেসিভ ওয়াটার গুলো আমার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে চলে যাচ্ছে, তাতে আমার ড্যামের ওপর প্রেশার পড়ছে না, ড্যামটাও আমার সেফ থাকছে। বুঝতে পারলে? বুঝেছি স্যার। হ্যাঁ, এই জন্য তোমাকে বলছিলাম না যে তুমি তখন বললে স্যার এটা হচ্ছে কি করে, কিছুই বুঝতে পারছি না। এবার বুঝলে? এই দেখো এখানে 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 বুঝতে পারবে। ডান দিকেরটা হচ্ছে কি, হ্যাঁ স্যার বুঝেছি। ডান দিকেরটা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড, আর বাঁ দিকে হচ্ছে আপস্ট্রিম সাইড। তাহলে এখানে দেখো জলটাকে আমি স্টোর করে রেখেছি, সো ইটস এ রিজার্ভার। আমাদের যেরকম ঘরে একটা করে রিজার্ভার থাকে, ইটস এ রিজার্ভার। তাহলে দেখো এর একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে জল, পুরো টইটুম্বুর। তাহলে এবার কি হবে, এরপরও যদি আমি জল না ছাড়ি তাহলে কিন্তু পুরো ড্যামটা ভেঙে যাবে। তাহলে এক্সেসিভ, ওই জন্য আমি একটা সার্টেন হাইট অব্দি করে রেখেছি। এর ওপরই যখন জলের লেভেল বেড়ে যাবে আমাকে আর কোনো লক গেট খোলার কোনো আমার কোনো অপশন নেই, ও এমনি এমনি আমার এক্সেসিভ ওয়াটারটা, ফ্লাড ওয়াটারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান দিয়ে আমার এমনি এমনি নিজের থেকেই যখন জলের লেভেল বেড়ে গেছে, ফ্লাড ওয়াটারটা আমার শাফট স্পিলওয়ে এটা দিয়ে, স্যার আমাদের এখানে নেই। না এখানে নেই, ঠিক আছে, এটা বিদেশের, ফরেনের। ঠিক আছে, আমাদের এখানে জেনারেলি তোমার ওই ওভারফ্লো স্পিলওয়ে ওটাই কিন্তু হয় সব থেকে বেশি। ঠিক আছে, স্যার বলো। আমি বলছি যে স্যার এই যে হচ্ছে এটা ওই স্পিলওয়েটা স্যার হচ্ছে বানিয়েছে, ঠিক আছে, ওই যে বলছে হাই ফ্লাড লেভেল, হুম ঠিক আছে, ঠিক আছে, মানে ওর তো হাইটটা তো ওই যে স্পিলওয়ের যে হাইটটা তো অনেকখানি, ঠিক হুম আছে, হুম যে হাই ফ্লাড লেভেলটা স্যার বুঝবো কি করে যে এতখানি হাই হাই ফ্লাড হাই লেভেল ফ্লাড লেভেল হচ্ছে, আর নর্মাল লেভেল এতখানি রাখবো? না হাইয়েস্ট ফ্লাড লেভেল হচ্ছে তুমি বুঝবে কি করে, যে তোমার হয়তো লাস্ট তোমার 20, 25, 30 বছরের তুমি ডেটা নেবে, যে ভাবো তোমার তারকেশ্বরে লাস্ট 50 বছরে কত অব্দি জল উঠে গেছিল, তাই তো? তখন বলবে যে আচ্ছা, দেখো যে আমাদের জানিস আমাদের আগে এত অব্দি জল উঠেছে, দেখবে বলতে না যে বাবা এখন হ্যাঁ হ্যাঁ রাস্তাটা তো অনেক উঁচু হয়েছে, আগে তো 1 হাঁটু জল হতো। তাহলে দ্যাট ইজ ফ্লাড লেভেল, যে কতটা জল উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকে তারা কিন্তু ডেটাগুলো কিন্তু কালেক্ট করতে থাকে, প্রতিটা বড় বড় বন্যা যখন হয় সঙ্গে সঙ্গে কিন্তু কতটা জল জমলো, কতটা অব্দি মার্কিং গুলো কিন্তু করতে থাকে। তাহলে সেই অনুযায়ী কিন্তু ডেটাগুলো তাদের কাছে 50, লাস্ট 100 বছরে কত অব্দি হাইয়েস্ট ওই এরিয়াতে জল উঠেছিল সেটা তারা মনে রাখে। ঠিক আছে, সেই অনুযায়ী তারা একটা মার্কিং করে দেয় যে না এর ওপর জল উঠে গেলে কিন্তু চারপাশে, কারণ তোমাকে তো জলটা ছাড়তে হবে, এবার ডাউন স্ট্রিমে যে তোমার গ্রামগুলো আছে সেগুলো তো ভেসে যাবে। তাহলে সেই জন্যই দেখো মাঝে মাঝে তোমার টুকটাক কিন্তু ভেসে যাচ্ছে, সবকে তো আর আটকানো যায় না, এই হচ্ছে ব্যাপার। তো সেগুলো কিন্তু মোটামুটি 50, 100 বছরের ডেটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা পাই, এমনি এমনি পাই না। এটা হলো। এবার নেক্সট আমরা যেটা শুরু করব, আমাদের নেক্সট টপিক আজকে আমরা যেটা শুরু করব ডাইভারশন হেডওয়ার্কস। ওটা আমাদের হয়ে গেল, আমাদের কমপ্লিট। ঠিক আছে, Okay, sir. ড্যাম আর স্পিলওয়ে নিয়ে কোনো অসুবিধা নেই, মোটামুটি সব ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ডাইভারশন হেডওয়ার্ক। দেখো উপরে হেডিং দেওয়া আছে বড় বড় করে, ডাইভারশন হেডওয়ার্ক। আচ্ছা ডাইভারশন মানে কি বলে না, ট্রাফিক ডাইভারশন, শুনেছো টার্মটা? হ্যাঁ স্যার। মানে কি? স্যার ডাইভারশন মানে ডাইভার্ট করে দেওয়া, মানে রাস্তাটা পাল্টে দেওয়া, মানে হ্যাঁ, অন্য, মানে ভেরি গুড, দিক যেতে যেতে অন্যদিকে চলে যাওয়া, ভেরি গুড, মানে ভেরি ডাইভার্ট গুড, করে দেওয়া। ভেরি গুড। তাহলে রাস্তাটা সামনে ভাবো তোমার, লিখবে রাস্তার সামনে লেখা আছে ডাইভারশন, ডান দিকে, মানে ওখানে হয়তো কোনো সামনে একটা অবস্ট্রাকশন আছে, বা ভাবো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা রাস্তায় কাজ চলছে, তখন আমাদের কি করা হয়, ডাইভারশন করে দিতে হয়। হয়তো ডান দিক দিয়ে একটা গলি দিয়ে ঢুকে আপনি ওই রাস্তাটা ধরুন, এখান দিয়ে যাওয়া যাবে না। তাহলে এখানেও যেটা হেডওয়ার্ক, তাহলে আমার সবসময় জলের ক্ষেত্রে আমি কি বলি, যে আমারটা হেডওয়ার্ক, যত অব্দি জলটা আমার স্টোর থাকছে সেটা তার হেড। তাহলে আমি সেই জলের যে হেডটাকে, জলটাকে ডাইভার্ট করে দিচ্ছি, একটা মানে কায়দা করে আমি জলটাকে ডাইভার্ট করে দিচ্ছি। সো এখানে কিন্তু আমরা কিভাবে সেটা করছি, কোন কোন কম্পোনেন্টের থ্রুতে করছি, সেটাই কিন্তু আমরা জানবো। তাহলে আমার জেনারেলি হেডওয়ার্ক দুরকম হয়, একটা হচ্ছে স্টোরেজ হেডওয়ার্ক, একটা হচ্ছে ডাইভারশন হেডওয়ার্ক। তাহলে স্টোরেজ হেডওয়ার্কে কি হচ্ছে, স্টোরেজ হেডওয়ার্কে আমি জলটাকে স্টোর করে রাখছি। ঠিক আছে, যখন যেটা দেখলে কার মাধ্যমে, ড্যামের থ্রুতে আমি জলটাকে স্টোর করে রাখছি। ওকে, সেই জলটাকে স্টোর করে আমি কি করছি, নানা রকম পারপাসে ইউজ করছি। যেমন হচ্ছে দেখো হাইড্রো ইলেকট্রিক,
ঠিক আছে? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন মানে হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, তারপরে বন্যা কন্ট্রোল, বন্যা পরিস্থিতি থাকে, কারণ ওখানে হচ্ছে যে জলটাকে আমি আটকে রাখছি, ততক্ষণ কি হচ্ছে, আমার বন্যাটাও কন্ট্রোল হচ্ছে। ফিশারি, তুমি সেখানে মাছের চাষ করতে পারো। নেভিগেশন মানে হচ্ছে তুমি সেখানে নৌকো বিহারে বেরোতে পারো, যে কারণ জলটা তো একটা সার্টেন লেভেলে জমে আছে। তাহলে এতক্ষণ তোমরা যেটা বললে সেটা হচ্ছে আমার স্টোরেজ হেডওয়ার্ক, মানে ওখানে একটা হেডে তুমি জলটাকে বাড়ি দিচ্ছ, সেখানে জলটাকে স্টোর করছো কার মাধ্যমে, ড্যামের থ্রুতে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্টোরেজ হেডওয়ার্ক। এটা হচ্ছে আমাদের কি ড্যাম বলো তো, কেউ বলতে পারবে? এটা কেউ গেছো? এটা হচ্ছে আমাদের মাইথন ড্যাম। ওকে, এটা হচ্ছে আমাদের, গেছো, শুনেছো মাইথন ড্যামের নাম? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। শুনেছি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে মাইথন ড্যাম। তাহলে এই যে পিছনে এটা কি, পিছনে হচ্ছে এটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইড, ঠিক আছে? এটা হচ্ছে রিজার্ভার, এখানে জলটাকে আটকে রেখেছে। ওকে, আর এখানে আমার কি হচ্ছে দেখো, এটা কিন্তু মেইন, এখানে যেটা মাইথন ড্যামের কাজ সেটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। তাহলে এখানে দেখো জল আটকে রেখেছে, আর এদিকে দেখো কোনো জল নেই, পুরো পাথরগুলো দেখা যাচ্ছে। সো ইটস এ ডাউনস্ট্রিম সাইড। আর এখানে দেখো গেট আছে, কতগুলো গেট আছে, এগুলো হচ্ছে তোমার স্পিলওয়ে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা স্পিলওয়ে আছে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমার লক গেট, ঠিক আছে? এই লক গেট গুলো, এই দেখো এখানে একটা আমার একটা, এটা দেখে মনে হচ্ছে একদম ছোট, কিন্তু এটা অনেক বড়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্রেন অপারেটেড থাকে এগুলো গিয়ে, কারণ মানুষ তো আর এই গেট গুলো খুলতে পারে না, চলো হাত দিয়ে খুলে দিই, সে তো আর কেন ওরকম বাহুবলী তো আর আমাদের বা হাল্ক তো কেউ নেই। তো এখানে কিন্তু ক্রেন দিয়ে কিন্তু, বা এটাকে গ্যান্ট্রি বলা হয়, গ্যান্ট্রি দিয়ে কিন্তু এগুলো খোলা হয় মেকানিক্যালি অপারেট করে। সো এটা কিন্তু তার একটা ড্রোন ভিউ আমাদের, ঠিক আছে, মাইথন ড্যামের। তাহলে এটা আমার হচ্ছে স্টোরেজ, দেখো জলটাকে আমি স্টোর করে রাখছি, সেই জলটাকে আমি, সেই জলের লেভেলটা বেড়ে যাচ্ছে, সেই জলটাকে আমি মাল্টিপারপাসে ইউজ করছি। সো এটা হচ্ছে আমার ড্যামের হচ্ছে আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড, ঠিক আছে? ডাউনস্ট্রিমে দেখো কত লেভেল নেমে গেছে, আর এখান দিয়ে উপর দিয়ে দেখো একটা এরকম চলে গেছে, এটা কি, এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? এখান দিয়ে কিন্তু মানুষ কিন্তু গাড়ি ঘোড়া, আমি এটা দিয়ে গেছি, অনেকবার গেছি, কারণ ওখানে আমার মাসির বাড়ি ছিল। তো প্রচুর, মানে মাইথন ড্যাম মানে, ওখানে মাসির বাড়ি গেলেই আমার আর কি মানে ওইসব দেখেই আমার সিভিলের প্রতি আকর্ষণ আসে, ঠিক আছে? এইসব ড্যাম ফ্যাম এইসব স্ট্রাকচার দেখে। তো এই হচ্ছে উপর দিয়ে কিন্তু রাস্তা, এখান দিয়ে কিন্তু বাস, তারপরে তোমার লরি সবকিছু যেতে পারে, কিন্তু যখন তোমার স্পিলওয়ে গুলোকে ওপেন করে, লক গেট গুলো যখন ওপেন করে, তখন কিন্তু পুরো ট্রাফিক পুরো বন্ধ করে দেয়, কারণ কি, পুরো ড্যামটা পুরো ভাইব্রেট করতে থাকে, কারণ এত জলের প্রেশার। বলছি স্যার, হুম। লক গেট স্যার কত ধরনের হয় স্যার? লক গেট কত ধরনের হয় মানে, মানে ওটা স্যার তো তোমার, এইগুলো, না এগুলো তো তোমার, যেটা তুমি বলছো লক গেট কত, এটা কিন্তু মেকানিক্যাল পার্ট, এটা কিন্তু সিভিলের পার্ট না, ঠিক আছে? ওটা হচ্ছে স্যার মেকানিক। আমার বাবাও তো স্যার লক গেটেই কাজ করে, কিন্তু হ্যাঁ, আহ, এইগুলো তো স্যার ড্যাম্পের ওখানে থাকে। আমার ড্যাম, বাবা যে কি বলছো, ড্যাম? স্যার ড্যামের ওখানে, হ্যাঁ সেটা বলো। DAM। হ্যাঁ হ্যাঁ স্যার, এইগুলো স্যার ড্যাম, হ্যাঁ, কিন্তু তোমার আর বাবা বাবা যেটা যেখানে করে কাজ করে ওটা হচ্ছে ব্যারেজ, ঠিক আছে? ওখানেও লক গেট থাকে, সেখানে ডিফারেন্ট লেভেলে জলটাকে ধরে ধরে আটকে মানে উঠিয়ে, মানে লেভেল মেনটেন করা যায়। কিন্তু এখানে কোনো লেভেলের ব্যাপার নেই, ব্যারেজ হচ্ছে আলাদা জিনিস। ড্যাম, ব্যারেজ, ওয়্যার, ড্যাম হচ্ছে আমার কি, স্টোর করে রাখছে জলটাকে, ঠিক আছে? বাকি ব্যারেজ আর ওয়্যার, এটা কি, আমার জলটাকে ডাইভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? এটা আমরা ড্যাম পড়লাম। এবার নেক্সট আমরা চলে আসবো কিসে, ডাইভারশন হেডওয়ার্ক। ড্যামও দেখেছি স্যার, ওই একই জায়গাতেই আর কি সব করা হতো। হ্যাঁ হ্যাঁ, তো ড্যামে আর ব্যারেজে দেখবে তোমার আলাদা আছে, ঠিক আছে? ডিফারেন্ট, বাবাকে জিজ্ঞেস করবে যে বাবা তোমরা কি ডিফারেন্ট লেভেলের জলটাকে তুলে রাখতে পারো, বলবে হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করবে, আচ্ছা বাবা ব্যারেজের পাশ দিয়ে কোনো ক্যানেল নিয়ে গেছো জলটাকে মানে নিয়ে যাওয়ার জন্য, সাইডে অন্য ক্ষেতের কাজের বা কিছু তোমার চাষবাসের জন্য, বলবে হ্যাঁ। হ্যাঁ তাহলে স্যার আছে তো, আমি নিজেই দেখেছি। হ্যাঁ, তাহলে আবার তাহলে জিজ্ঞেস করছো, তাহলে ওটা হচ্ছে ডাইভারশন, জলটাকে ডাইভার্ট করে দিচ্ছে। ওকে, দেখেছো? ওই স্যার জন্য স্যার বলো। আগের পিকচারটা স্যার একবার নিয়ে যান, যেটা স্যার হুম। এই স্যার ওখানে স্যার দেখুন ওইগুলো তো হচ্ছে স্যার নিচে স্যার হচ্ছে ইয়ে, জল আসছে স্যার, দুটো দিয়ে স্যার দেখুন, দুটো হুম, দিয়ে হুম, স্যার হুম। কিছু গেট আছে, ওগুলো স্যার কি জন্য করেছে স্যার? ওগুলো হচ্ছে তোমার, দাঁড়াও এখানে তোমার করি, জুম করি। তোমাদের এগুলো পড়িয়েছিলাম না, তোমার গ্যালারির মতো, ওই তোমার ড্যামের যে ক্রস সেকশনটা মনে আছে? স্যার এখান দিয়ে স্যার লোক ঢুকতে পারে সেই বলছিলেন যে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার বলছি এর হ্যাঁ, মধ্যে দিয়ে স্যার লোক ঢুকতে পারে। এর মধ্যে থেকে না, এখান দিয়ে সাইড দিয়ে রাস্তা আছে, সাইড দিয়ে, ঠিক আছে? ইন্সপেকশন পারপাসে তোমার
লোক ঢুকতে পারে। তো সেক্ষেত্রে তোমার এখানে তোমার টেল ওয়াটারটাকে মেনটেন করার জন্য, কারণ এই যে এখানটা বটমটাকে দেখো এখানে জল জমে আছে, এই টেল ওয়াটারটাকে মেনটেন করার জন্য হালকা হালকা জল ওখান থেকে আসে, ঠিক আছে? এটাকে টেল ওয়াটারটা এখানে ধরে রাখতে হয়, এইটুকু জল তোমার এখানে থাকতে হবে, যাতে তোমার আপলিফটমেন্টটা, ড্যামটা যাতে উল্টে না যায় সেটাকে এটাকে আটকাবে, আপলিফটমেন্টটা আটকাবে, মানে উৎখাত করে দিতে না পারে। তাহলে এখানে টেল ওয়াটারটাকে মেনটেন করার জন্য কিন্তু হালকা হালকা জল এখান থেকে ছাড়া হয়। ওকে, ওখানেও তো স্যার গেট প্রোভাইড করা হয়। কোথায়? ওখানে তোমার ইয়ে আছে ভেতরে, ওটা ইন্টারনালি, ঠিক আছে? তোমার ওখানে তোমার এমন কিছু হাইফাই ইয়ে না, ওখানে তোমার এরকম বড় বড় গেট না, লক গেট না, ছোট ছোট গেট, কারণ অল্প জল হ্যাঁ। আসছে। ওকে, ওটাও কিন্তু মেকানিক্যালি, মানুষ কিন্তু কিছুই করে না। এবার দেখো যেটা হচ্ছে ডাইভারশন হেডওয়ার্ক। ডাইভারশন মানে কি, তুমি একটা নদীর মাঝখানে তুমি একটা ব্যারেজ বা ওয়্যার বানিয়ে দিলে, তাতে কি করছো, এখানে কি করছো, তুমি জলের লেভেলটাকে তুমি বাড়াচ্ছ, করে সেটাকে কি করছো, তোমার কোনো ক্যানেলের দিকে তুমি পাস করে দিচ্ছ। কারণ কি, ক্যানেলের লেভেলটা হয়তো উঁচুতে, এবার জল কি হচ্ছে, জল সবসময় একরকম নাও থাকতে পারে, তখন কি করছো, তুমি মাঝখানে যদি একটা অবস্ট্রাকশন করে দিলে, তাহলে দেখবে জল এখানে জমতে জমতে জলের একটা হাইট চলে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার ডাইভারশন হেডওয়ার্ক। তাহলে দেখো এখানে তোমার এটা 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 হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ, ঠিক আছে? দুর্গাপুর ব্যারেজ। আমাদের ফারাক্কাতেও এরকম আছে তো, দেবরাজ দেখেছো তো, এরকমই তো। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এরকম। ইটস এ ব্যারেজ। ওকে, তাহলে ড্যাম আর ব্যারেজের মধ্যে কিন্তু এটাই স্যার difference। 108টা গেট কোথায়, ফরাক্কাতে তো? না, ওখানে কি 108টা আছে আমার ঠিক জানা নেই, এক্স্যাক্ট ফিগারটা আমার, কিন্তু অনেকগুলো আছে, মানে ট্রেনে করে যেতে তোমার মোটামুটি 5-7 মিনিট লেগে যায়। হ্যাঁ, সেটা তো। এটা এটা ওটা হচ্ছে হয়তো তোমার আমার ঠিক মনে নেই। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আমাদের দুর্গাপুরে আছে। এটা এটা হচ্ছে তোমার দামোদর নদীর মানে নদের ওপর, ঠিক আছে? দামোদরের ওপর। ওকে, এটা তুমি কোন কোন দিকটা দেখছো? এখানে এটা হচ্ছে তোমার ডাউনস্ট্রিম সাইড, ওদিকে আপস্ট্রিম সাইডে জল তোমার স্টোর করা আছে, আর পাশে তোমার ক্যানেলে নিয়ে গিয়ে দুর্গাপুর মানে বর্ধমান এলাকাতে যত তোমার কৃষিজীবী মানুষ, বাঁকুড়া এলাকাতে যত তোমার কৃষিজীবী মানুষ, তাদেরকে কিন্তু এখান থেকে জল সাপ্লাই করা হয়। তারপরে তোমার মুকুটমণিপুর, ওখানে ড্যাম আছে বাঁকুড়াতে, ওখানেও কিন্তু জলটাকে স্টোর করে বাঁকুড়ার যত তোমার মানে কৃষিজীবী মানুষ, কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষই কি তোমার কৃষি প্রধান এলাকা না, চাষবাসের উপরই ব্যবস্থা, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু এই স্ট্রাকচার গুলো সেখানে করে দিয়েছে। ওকে, তাহলে হচ্ছে আমার ডাইভারশন হেডওয়ার্ক আমি কেন করব? দেখো, ফার্স্টে হচ্ছে আমি জলের লেভেলটাকে আপস্ট্রিম সাইডে আমি বাড়িয়ে দিচ্ছি। আর কি করছে, তোমার তোমার ওয়াটারের সাপ্লাইটা যেটা হচ্ছে ক্যানেলে আমার রেগুলেট করে দিচ্ছে। আমার কন্ট্রোলটা সিল্ট এন্ট্রি, সিল্ট মানে পলি, পলি যাতে আমার খালের মধ্যে না ঢুকে যায়, পলি, ঠিক আছে? আর তোমার একটা পন্ডেজ মানে একটা রিজার্ভারের মতো সৃষ্টি করছে। ওকে, আর আমার যে জলের যে ফ্লাকচুয়েশন, যেমন বর্ষাকাল হয়ে গেছে জলের লেভেল বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমি আমার ডাইভারশন হেডওয়ার্কের থ্রুতে কিন্তু কন্ট্রোল করতে পারি। যেমন ব্যারেজ থেকে জল ছাড়বে, ঠিক আছে? ব্যারেজ থেকেও তোমার জল ছাড়বে, দেখবে টিভিতেও লেখা আছে দুর্গাপুর ব্যারেজ থেকে এত কিউসেক জল ছাড়া হয়েছে, ঠিক আছে? কিউসেক মানে কি, দেবরাজ বলো, কিউসেক মানে কি? কিউসেক মানে এটা তো বলে বুঝি না। বলে বোঝাতে পারবে না? তাহলে লিখেই বোঝাও, খাতায় লিখে নাও, তারপরে মুখে বলো আমাকে। ইয়ে বলো, অর্পণ বলো, কিউসেক মানে কি? টিভিতে দেখায় না কিউসেক, 1 কিউসেক জল। স্যার এটা একটা একক। কিসের বলো, এই এককটা কি? বলবো স্যার? দাঁড়াও, স্যার প্রতি সেকেন্ডে সেই 1 ফুট করে হয় না এটা? দীপ্তেশ বলো, কিউসেক মানে কি? প্রতি সেকেন্ডে স্যার 1 ফুট। কি কত প্রতি সেকেন্ডে? 1 ফুট? 1 ফুট করে। 1 ফুট, বাহ। হ্যাঁ, 1 স্যার ঘন ফুট। ঘন ফুট হ্যাঁ। বলা হয়েছে। 1 কিউমেক মানে 28 লিটার। ফিট কিউব ফুট পার কিউব সেকেন্ড, হ্যাঁ সেটা হচ্ছে কিউসেক, ঠিক আছে? মানে ঘন ফুট, মানে এত ঘন ফুট জল 1 সেকেন্ডে ডিসচার্জ হচ্ছে, বেরোচ্ছে, ঠিক আছে? 1 সেকেন্ডে এত ঘন ফুট জল বেরোচ্ছে। তুমি যদি লেন্থ ব্রেথ হাইট করো, তাহলে তুমি ফুট কিউব পেয়ে যাবে। ভুলে গেলে হবে না দেবরাজ, এগুলো কিন্তু ইন্টারভিউতে পুরো কোশ্চেন, এগুলোকে যদি স্যার এটা ঠোঁটে- স্যার পেটে আসছিল না, পেটে আসছে, পেট- মুখে আসছিল না। তার মানে ওটা নিয়ে কালচার করো না, খাতা খুলেই দেখোনি, আমার যে নোটটা খুলেই দেখোনি, ওই জন্য আসছে না। আসবে কি করে স্যার বলো? আমার একটা কোশ্চেন আছে স্যার, এই যে বলছে কিউসেক বলছিল না, হুম, কিউসেক যে বলছে স্যার, মাঝে এই টিভিতে স্যার দেখাচ্ছে হুম। যে 1,50,000 কিউসেক, ঠিক আছে? 70,000 কিউসেক এরকম সে চলছে স্যার।
মানে এই যে 70,000 এগুলো স্যার কি করে মেজার করে কি করে? তোমার যে ওখানে বলে দিচ্ছে যে না না ওখানে এত হাজার। ওখানে তো তোমার ডিসচার্জ ইয়ে থাকে, আর এটা মেজার করার জন্য লোক থাকে তো ওখানে, ঠিক আছে? ডিসচার্জে তোমার ওখানে মানে অটোমেটিক রিডিংটা দিতে থাকে, ওখানে মেজারমেন্ট করার ডিভাইস আছে। জলটা হ্যাঁ। একদিকে বেরোবে আর হচ্ছে একদিকে ডিসচার্জ মানে মেজার করবে, উঠবে, তাই তো? হ্যাঁ মেজার করা, আর সেটা মেজার করার লেখার লোক থাকে। এমনি এমনি কি একটা চলছে অত বড় ব্যারেজ, ঠিক আছে? আমাকে তো হ্যাঁ। মিডিয়াকে তো ভুলভাল দিলে হবে না। ওকে, সেটাই। ওকে। এবার হচ্ছে তুমি কোথায় তুমি ডাইভারশন হেডওয়ার্ক বানাবে, যেখানে হচ্ছে তোমার তোমার ন্যারো আর ওয়েল ডিফাইন্ড। ওকে, নদীটা মোটামুটি একটু সরু আছে, কারণ কি তুমি যদি এক জায়গায় খুব চওড়া সেখানে যদি বানাও তাহলে কিন্তু তোমার অনেকটা খরচা পড়ে যাবে বানাতে। আর কি আছে, রিভার শুড হ্যাভ হাই ওয়েল ডিফাইন্ড ইরোডেবল নন সাবমের্সেবল ব্যাংক, মানে হয়তো তার পাড়গুলো যেন ডুবে না যায়, ঠিক আছে? আর রিভার ট্রেনিং ওয়ার্কস ইজ মিনিমাম। রিভার ট্রেনিং মানে নদীটাকে তুমি ভাবো আলটিমেটলি, এই রিভার ট্রেনিং কাকে বলে, তুমি এখানে একটা ব্যারেজ বানিয়েছো, ওকে, তাহলে তোমার কি হচ্ছে, নদীর গতিপথটাকে নদী হয়তো এখান দিয়ে তোমার ব্যারেজ এত খরচা করে বানালে, নদী এখান থেকে নিজের খুশি মতো বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল তোমার এত খরচা করে ব্যারেজ, ও নিজের মতো একা একা পড়ে আছে না। তাহলে তোমাকে কি করতে হবে, রিভারটাকে ট্রেনিং দিতে হবে। তার জন্য আমি কিছু স্ট্রাকচার বানাবো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার মার্জিনাল ব্যাংক, গ্রয়েন্স, এসব সব গাইড ব্যাংক এগুলো আছে, এগুলো তোমরা পরের সেমিস্টারে পড়বে। তারা কি করবে, গাইড করে করে রিভারটাকে পুরো এই বরাবরই নিয়ে আসবে, মানে ব্যারেজের কাছেই নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে সেটাও তোমাকে দেখতে হবে যেন মিনিমাম তোমার কস্টিং হয়। তোমার রিভারটাকে ট্রেন করার জন্যই দেখছো তুমি প্রচুর খরচা, তাহলে সেটা কিন্তু তোমার এক্সাক্ট সাইট হবে না এই ব্যারেজটাকে কনস্ট্রাকশন করার জন্য। ওকে, অ্যান্ড শুড হ্যাভ লার্জ কমান্ড এরিয়া। কমান্ড এরিয়া মানে কি বলেছিলাম মনে আছে? গ্রস কমান্ড এরিয়া, ঠিক আছে, কালচারেবল কমান্ড এরিয়া। তাহলে তোমার যে ব্যারেজটা বানাচ্ছ সেটা যেন অনেকটা এরিয়া জুড়ে যেন সেই তার ওয়াটার সাপ্লাইটা, তার যে ইরিগেশন পারপাসে অনেকটা এরিয়া জুড়ে তার জন্য একটা এফেক্ট থাকে। একটু ছোট্ট এরিয়ার জন্য তুমি যদি ব্যারেজ বানাও তোমার কিন্তু খরচায় পোষাবে না, কারণ একটা ব্যারেজ বানাতে তো 200-300 কোটি টাকা লাগে, তারও বেশি হতে পারে, ঠিক আছে? তো মোটামুটি তোমার কারণ হচ্ছে সাইটের ওপর, ফাউন্ডেশনের ওপর এটা অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর কি কি, ডাইভারশন হেডওয়ার্ক শুড নট সাবমার্জ কস্টলি ল্যান্ড। তোমার এমন তুমি বানিয়েছো যেটা তোমার যে অনেক একটা দামি জমি ছিল, যে সেখানে ভালো চাষ করা যেত, তুমি চাষের জমিকে বন্ধ করে সেখানে তুমি কি করছো, তোমার ড্যাম বানাচ্ছ, তাহলে সেটাও কিন্তু ঠিক না। তোমার সাইটে যেটা আছে সেখানে গুড ফাউন্ডেশন, তোমার মাটি একদমই খারাপ, সেখানে তুমি কিন্তু বানাতে পারবে না, অ্যাটলিস্ট তোমার একটু রকি মাটি সেখানে দরকার। আর যেখানে তোমার আছে সেখানে যেন ইজিলি রোড অ্যান্ড রেল যাতে অ্যাক্সেস করতে পারে। ওকে, তাহলে সেক্ষেত্রে ওই জন্য তোমার মেন দেখো, তোমার যে কোনো ব্যারেজে, দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে তোমার মানে গাড়ি যায়, ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে রেল যায়। ওকে, আরেকটা কি হবে, তা ওভারঅল কস্ট অফ প্রজেক্ট শুড বি মিনিমাম। এটা তো যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই হয়, তাহলে সেইখানটাই কিন্তু আমি সাইট সিলেক্ট করব আমার ব্যারেজের। এবার আমার মেইন যেটা আছে আমার যে, সেটা হচ্ছে কি, আমার যে ডাইভারশন হেডওয়ার্ক আছে তার আমার কি কি কম্পোনেন্ট। ফার্স্টে হচ্ছে আমার ওয়্যার অ্যান্ড ব্যারেজ, আন্ডার স্লুইস। বলো 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 বলো, শুনতে পাচ্ছি, একটা মানে ডাউট আছে স্যার। বলো বলো, ক্লিয়ার করছি, বলো, শুনছি। স্যার নদীতে না, হ্যাঁ 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 নদীর উপরে স্যার ড্যাম বানানো মানে হচ্ছে হুম। আমরা প্রতিবাদ নদীর উপর। নদীর ওপর ড্যাম বানানো মানে বলো। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো বলো। নদীকে স্যার সমুদ্রের সঙ্গে মিশতে দিচ্ছি না। না কেন, কেন মিশতে দিচ্ছ না তুমি? তো স্যার কেন কেন মিশতে দিচ্ছ এমন না? ফ্লোটা তো বহুত slow। না না দেখো, তুমি এমন এমন জায়গাতে বানাচ্ছ, ড্যাম থেকে দেখো জল দেখো বেরোচ্ছে, আমাকে আমাকে বলতে ফ্লোটা তো স্যার দাও, অনেকটা স্লো, মানে দাঁড়াও দাঁড়াও আমাকে বলতে দাও। এখান দিয়ে তোমার দামোদর নদী যাচ্ছে, ঠিক আছে, দামোদর, দামোদরের সাথে আবার এখান থেকে দ্বারকেশ্বর এসে মিশেছে, ঠিক আছে, দ্বারকেশ্বর এসে আবার এখানে, সেটা এসে এখানে রূপনারায়ণ হয়ে গেছে, রূপনারায়ণ হয়ে তারপরে তোমার এখান দিয়ে গিয়ে সমুদ্রতে মিশেছে। তাহলে এবার তুমি কি করলে, এই দামোদরের এখানে তুমি ড্যাম বানিয়ে দিলে, ঠিক আছে, দামোদরের এখানে ড্যাম বানিয়ে দিলে, তাহলে কি এর কি কোনো জলের অভাব হবে? এই তো এখান দিয়ে সুন্দরভাবে জল তো ফ্লো করে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন এখানে তুমি লক গেট খুলছো তখন আবার এখান থেকে আবার জলগুলো এখানে আসছে, বা তুমি যদি বলো রিভার্সেও যাবে,
রিভার্সও কিন্তু, কারণ নদীর উচ্চ গতি আর নিম্ন গতি বলে থাকে, রিভার্সে কিন্তু উপর দিকে নদীর জল উপরে উঠতে পারবে না, মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকেই কিন্তু ফ্লো করবে, উল্টো দিকে কিন্তু নদীর জল কখনোই যেতে পারে না। বুঝতে পারলে? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাকে কিন্তু, হ্যাঁ স্যার, ওইটা আর একটা কথা হচ্ছে, হ্যাঁ বলো, একটুখানি তোমরা কি করবে, গুগল ম্যাপে কিন্তু সমস্ত নদী কোথা থেকে কি আসছে, দ্বারকেশ্বর নদী, কংসাবতী নদী, তারপরে হচ্ছে তোমার দামোদর নদী, এদের গতিপথ কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় কি শেষ হয়েছে, রূপনারায়ণ নদী, এগুলো সব গুগল ম্যাপে একবার দেখে নাও ভালো মতো। ঠিক আছে, তারপরে আমাদের যে হুগলি নদী, তার কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। ওকে, তার সে নাম, এই যে হুগলি নদীটাই গিয়ে কিন্তু তোমার ওখানে গিয়ে কিন্তু ব্যারেজ হয়ে গেছে, আবার ব্যারেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে, একবার দেখবে পুরো ম্যাপে। হ্যাঁ বলো, কি বলছিলে আরেকটা? তার জন্য কিন্তু পুরো গুগল ম্যাপ তোমাকে ঘাঁটতে হবে, একটু একটু কষ্ট করে, মোটামুটি আধা তো ঘন্টা। তাহলে তো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার ড্যামের হাইটটা তো স্যার এর উপরে ডিপেন্ড করে, মানে ওটাও তো অনেকদিন ধরে ওরা স্টক করে স্যার, ব্যাপারটা দেখে যে বছরে দামোদর নদী থেকে কতটা জল বাইরে বেরোচ্ছে, মানে ড্যামটা বানানোর আগে। হ্যাঁ, ড্যামটা তো তোমাকে তো বললাম যে আমি মিনিমাম এইটুকু জল ওখানে স্টোর করে রাখবো, তার একটা লেভেল থাকবে। ওকে, এবার তোমার দেখো, যদি দেখি তোমার যখনই বৃষ্টি বাদল হচ্ছে, আমার জলের লেভেল বাড়ছে, তখনই আমি গেটটা খুলে দেবো, লক গেট খুলে দেবো। তাছাড়া বাকি তো বছরের সময় দেখলে পুরো পাথর হয়ে ওখানে পুরো ফাঁকাই থাকছে, ওই পোর্শন গুলো ফাঁকাই থাকে, জল থাকে না ওখানে ডাউনস্ট্রিম সাইডে খুব একটা। ওকে, মানে মোটামুটি মানে যেখানে ড্যাম, ড্যাম থেকে মোটামুটি ধরে রাখো তোমার 5-10 কিলোমিটার অব্দি ডাউনস্ট্রিম সাইডে কোনো জলই থাকে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার। এবার যেটা আমি বলছিলাম, তোমাকে একবার কিন্তু, এই যে সেই জন্যই আমি বলছি তোমাকে কিন্তু একবার গুগল ম্যাপ সার্চ করে কিন্তু সব দেখতে হবে, যে ড্যামের পরে ওখানে আমি ব্যারেজ কনস্ট্রাকশন করেছি, তারপরে জলটা, নদীর জলটা আমার কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, ঠিক আছে, কোথায় গিয়ে মিশছে, কার সাথে মিশছে, কোথায় গিয়ে আমার বে অফ বেঙ্গলে মানে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, সবটা কিন্তু তোমাকে দেখতে হবে। আর সেটা তো তোমাকে ঘুরে ঘুরে তো দেখা সম্ভব না। ঠিক আছে, গুগল ম্যাপই হচ্ছে ভরসা, গুগল ম্যাপেই কিন্তু আমরা সারা পৃথিবী ঘুরে নিতে পারি। তো তুমি একবার আজকে রাতে পারলে গুগল ম্যাপ পুরো সার্চ করে নাও, ঠিক আছে, তাহলেই তুমি বুঝতে পারবে যে ওটা কিভাবে। আর তুমি যে বলছো হাইট, হাইট কিন্তু তোমার অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমার ওখানে কতটা জল লাগবে, চাষবাসের আর কি কি পারপাস, আমার যদি তাপবিদ্যুৎ কেন্দ্র হয় তার জন্য আলাদা হাইট, আমার যদি তোমার ওখানে কৃষিকাজের জন্য হয়, ইরিগেশন হয়, তার জন্য আলাদা হাইট, আমার পারপাস অনুযায়ী তো আমি জল স্টোর করব, এক গাদা জল স্টোর করে তো আমার লাভ নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যেটা বলছিলাম, ডাইভারশন হেডওয়ার্ক, আমরা স্টোরেজ অলরেডি পড়ে নিয়েছি। ডাইভারশন হেডওয়ার্কে কি কি থাকবে? ওয়্যার ব্যারেজ, আন্ডার স্লুইস, ডিভাইড ওয়াল, ফিশ ল্যাডার, ক্যানেল হেড রেগুলেটর, সিল্ট এক্সক্লুডার, আর এই যে রিভার ট্রেনিং ওয়ার্কস, এখন যেটা বললাম এটা কিন্তু তোমাদের পরের সেমিস্টারে আছে। ঠিক আছে, এখন এই সেমিস্টারে নেই। তাহলে ফার্স্টে আমরা যেটা আছে, আমরা এই রিভার, এটা আমরা একটু দেখে নিই ক্রস সেকশন। সো এটা হচ্ছে আমার ডাইভারশন হেডওয়ার্কে, যদি বলে একটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, যদি বলে যে ডাইভারশন হেডওয়ার্কটা ড্র করো, জাস্ট এটাকে ড্র করে দেবে। ওকে, এটা কিন্তু ডাইভারশন হেডওয়ার্কের একটা সেকশন। তাহলে দেখো এখানে হচ্ছে আমার নদী, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার গাইড ব্যাংক। তাহলে কি করছে এটা, গাইড করা মানে এটা হচ্ছে আমার রিভারটাকে ট্রেন করে, গাইড করে নিয়ে আসতে, যে না তুমি এখানে আসো, এখানেই তোমাকে আসতে হবে। ওকে, তাহলে এখানে দেখো তুমি ব্যারেজ, ওয়্যার এন্ড ব্যারেজ করা আছে, এখানে তুমি করে দিয়েছো। ওকে, এখানে তুমি একটা ব্যারেজ বা ওয়্যার করে দিয়েছো। ফিশ ল্যাডার আছে, ডিভাইড ওয়াল, এগুলো কি আমি বলছি সব। তারপরে এখানে কি হচ্ছে, তোমার একটা খাল এখানে কেটেছে, দেখো ক্যানেল, এখানে তুমি খাল কেটে সেই খাল থেকে জলটা তুমি কোথায় নিয়ে চলে যাচ্ছ, যেখানে চাষের জমি আছে সেখানে নিয়ে চলে যাচ্ছ। তাহলে ওখানে জলটাকে আটকাচ্ছ, ব্যারেজের থ্রুতে ওখানে জলটাকে অবস্ট্রাক্ট করছো, জলের লেভেলটা বাড়িয়ে দিচ্ছ, তাতে কি হচ্ছে, তোমার খালের মধ্যে কন্টিনিউ তোমার জলের সাপ্লাই থাকছে। না তো কি আমাদের এখানে যদি তুমি নদীর ভরসায় থাকো, যে না ঠিক আছে দরকার নেই, নদীতে তো জল আছেই, নদীর এখন জোয়ার এখন ভাটা, ওকে, এখন জলের লেভেল নামছে এখন কমছে, তোমার কিন্তু জলের যে সাপ্লাইটা সেটা কিন্তু অ্যাসিওর হবে না। তাহলে এই ক্যানেল কিন্তু ম্যাক্সিমাম টাইমই কিন্তু ক্যানেল শুকিয়ে থাকবে, ক্যানেলে জল পাবে না। আর ক্যানেলে যদি জল না পায় তাহলে কি হবে, চাষবাস হবে না, চাষবাস না হলে আমরা কিন্তু খেতে পাবো না। ঠিক আছে, পুরো অর্থনীতি ভেঙে পড়বে। তাহলে সেই জন্য কি করছে, তোমার একটা অবস্ট্রাকশন করে, একটা বাধা সৃষ্টি করছে নদীর গতিপথে, সৃষ্টি করাতে এবার নদীর জল যেতে পারছে না, জলের লেভেল বাড়ছে, সেই জলের লেভেল বাড়ছে যখনই, সেটাকে তোমার এই পাশে তোমার ক্যানেল করে দিচ্ছে, ক্যানেলের থ্রুতে আমি খাল, যেখানে আমার
চাষবাস হবে সেখানে আমি নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডাইভার্ট করে দিচ্ছি। দেখো আমার এদিকে নদী এই নিজের মতো আসছিল, রিভার নিজের মতো আসছিল, এখান দিয়ে যেত না, সেটাকে আমি আটকে দিয়ে নদীর গতিপথ আমি এখান দিয়ে করে দিলাম, যে না তুমি এদিক দিয়ে চলো, আমার কথা অনুযায়ী চলো, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার কথা অনুযায়ী তোমাকে এগোতে হবে। সো দিস ইজ কল্ড ডাইভারশন হেডওয়ার্ক। এইভাবে আমি নদীর গতিপথ পাল্টে দিচ্ছি, ওকে, ডাইভার্ট করে দিচ্ছি। ওকে, তো এইটা কিন্তু, এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছবি। এই ছবিটাই কিন্তু তোমাকে আঁকতে হবে যদি বলে একটা ডাইভারশন হেডওয়ার্কের একটা ছবি আঁকো। ওকে, তাহলে আমার যে ডাইভারশন হেডওয়ার্কের আমি যে ফার্স্ট পার্টটা পড়লাম ওয়্যার, ঠিক আছে, ওয়্যার আমার কিরকম হয় দেখো, এটা হচ্ছে আমাদের ইয়েতে আছে, এটা এই ওয়ার্ডটার, এটাতে আমি নিজে পার্সোনালি গেছিলাম, এটার নাম হচ্ছে অ্যান্ডারসন, এই ওয়্যারটার নাম হচ্ছে, এটাও দামোদর নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ডারসন ওয়্যার। তোমরা পারলে ইয়ে সার্চ করো, গুগল সার্চ করো, গুগল ম্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে এর লোকেশন। এটা পানাগড় এরিয়াতে, মানে পানাগড়ের কাছাকাছি এটা এই ওয়্যারটা অবস্থিত। ওকে, অ্যান্ডারসন ওয়্যার, এটা অ্যান্ডারসন নামটা থেকেই বুঝতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু তোমার ইয়েরা যারা আছে, আমাদের যারা ইংরেজরা, ওরা কিন্তু বানিয়ে গেছিল এই ওয়্যারটা। ওকে, তাহলে এই ওয়্যারের কাজ কি? তাহলে ওয়্যার দেখো কি হচ্ছে, আমার এখানে জল যাচ্ছিল, ঠিক আছে, আমি কি করছি, এখানে একটা অবস্ট্রাকশন সৃষ্টি করে দিচ্ছি। এই দেখো এইভাবে একটা অবস্ট্রাকশন সৃষ্টি করে দিচ্ছি, করে আমার এখানে জলটা এখানে আটকে গেল, এত অব্দি আমি জলের লেভেল পেয়ে গেলাম। আর যে এক্সেসিভ জলটা হবে সেটা এখান দিয়ে ফ্লো করে যাবে আরামসে। তাহলে আমার কি হচ্ছে, একটা ফিক্সড একটা জলের হাইট আমি পেয়ে যাচ্ছি, পন্ডিং আমি একটা পেয়ে যাচ্ছি ওইভাবে একটা অবস্ট্রাকশন করে। এটা হচ্ছে উইদাউট শাটার। তুমি চাইলে এখানে শাটারও লাগাতে পারো, শাটার লাগালে তোমার কি হয়ে গেল, তোমার আরেকটু জলের তুমি লেভেল পেয়ে যাবে, এক্সেসিভ যে জলটা হবে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, সো দিস ইজ আমার ওয়্যার। ঠিক আছে, ওয়্যার খুবই একটা লো কস্ট স্ট্রাকচার। ওকে, ওয়্যারের তোমার এমন কিছু খরচা নেই, আলটিমেটলি কি হচ্ছে, আরেকবার বলুন না। ঘরের মধ্যে ওটা তো ওয়্যার দেখো আমার নদীটা এখান দিয়ে যাচ্ছিল, নদীর জলের লেভেল হয়তো আমার এইটুকু ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমার নদীর জলের লেভেল, এটা হচ্ছে জল যাচ্ছে, জল পাস করছে, কিন্তু এইটুক জল দিয়ে কি আমার কোনো চাষবাসের কিছু কাজ হবে? হবে না। এবার তাহলে আমি কি করলাম, এখানে একটা ওয়্যার কনস্ট্রাক্ট করে দিলাম, এই নদীর মাথায় একটা ওয়্যার কনস্ট্রাক্ট করে দিলাম। ঠিক আছে, ওয়্যার কনস্ট্রাক্ট করে দিলাম, তাহলে কি হবে, এবার এখানে জলটা স্টোর হতে থাকবে। এবার জলের লেভেল এখান থেকে কিন্তু ধীরে ধীরে বেড়ে গেল, এত অব্দি জল এখানে স্টোর হয়ে যাচ্ছে নদীতে, আমি এত অব্দি অ্যাসিওর জল পেয়ে যাচ্ছি, এতটা ডেপথের জল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এর ওপর যদি এক্সেসিভ যখন বৃষ্টি হবে, এতটা জল থাকছে, সবসময় তার প্রচুর জল থাকবে না, যখন বৃষ্টি হবে সেই জলগুলো এখান থেকে ফ্লো করে যাবে, আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে ফ্লো করে যাবে। সো এটা হচ্ছে আমার ওয়্যার। ওকে, সো ইটস এ ভেরি লো কস্ট একটা তোমার স্ট্রাকচার। ওকে, সো এটা হচ্ছে, তাহলে ওয়্যারের যে টপ পোর্শন আছে, এই টপ পোর্শনটাকে আমি কি বলবো, এটাকে বলে ক্রিস্ট, ক্রিস্ট লেভেল। ওকে, তোমরা যদি পারো একবার পানাগড়ে যাবে, পানাগড়ে গিয়ে তোমরা অ্যান্ডারসন ওয়্যারটা একবার ঘুরে এসো। ঠিক আছে, তোমরা পারলে গুগল ম্যাপে লিখে নিও অ্যান্ডারসন ওয়্যার, সেখান থেকে তোমরা ঘুরে এসো। ওকে, সো এই হচ্ছে আমার ওয়্যার। আর এখানে কি আছে, এখানে হচ্ছে আমার, যদি তুমি একটা শাটার লাগিয়ে দাও, ওয়্যার উইথ শাটার, ঠিক আছে, আমি এখানে শাটার লাগিয়ে আরো একটু বেশি অব্দি পন্ড করে দিলাম। পন্ড মানে তোমার জলটাকে স্টোর করে রাখা, মানে যেমন পুকুর বলি না, পন্ডিং কি হচ্ছে, তোমার ওখানে একটা স্টোরেজ হচ্ছে, জলের স্টোরেজ, তাহলে ওখানে কিন্তু আমি অনেকটা, এই পুরো এতটা স্টোরেজের তোমার জল পেয়ে গেলাম পুরো। ওকে, তো দেখো এখানে সব লেখা আছে, তোমরা চাইলে একবার দেখে নাও, ক্রিস্ট লেভেল, ক্রিস্ট শাটার, ক্রিস্ট লেভেলে যে শাটার লাগিয়ে রেখেছো তুমি। ওকে, তাহলে এটা পন্ডিং, তাহলে এখানে কিন্তু এইটুকু ডেপথটা হচ্ছে, যদি আমি পি ধরি, ঠিক আছে, বা এটাকে P1 ধরি, আর এইটুকু ডেপথটাকে যদি শাটার দিয়ে যেটুকু জল আটকাচ্ছে P2, তাহলে P1 কিন্তু মানে অনেকটা বড় দেন P2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই আমি আমার এইভাবে তোমার ওয়্যারের থ্রুতে কিন্তু আমি অনেকটা জল কিন্তু আমি ডেপথের জল কিন্তু এখানে আটকে রাখতে পারছি। ওকে, এখানে সব লেখা আছে, এটাকে আমি নষ্ট করছি না, পাশে এটুকু বুঝলে। তাহলে এই হচ্ছে আমার ওয়্যার। ওকে, তাহলে দেখো এটা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ওয়্যার উইথ, এই যে এটা হচ্ছে আমার ওয়্যার করা আছে,
ঠিক আছে, ওয়্যার। আর এদিকে দেখো তোমার শাটার লাগানো আছে, ঠিক আছে, শাটার লাগিয়ে রেখেছে। ঠিক আছে, শাটার লাগিয়ে রেখেছে। আর এগুলো যেরকম, এগুলো যেগুলো করা আছে এগুলোকে বলে এনার্জি ডিসিপেটার। মানে এখান থেকে যে জলটা আসবে এখানে ধাক্কা খেয়ে ওর জলের এনার্জিটা ভেঙে যাবে। ওকে, সো ইটস এ ওয়্যার। ওকে, এগুলোকে বলে এনার্জি ডিসিপেটার। এনার্জি গুলোকে, জলটা যখনই আসবে সেই জলটাকে কিন্তু এনার্জিটাকে ও ভেঙে দেবে, ডিসিপেট করে দেবে, মানে যাতে সেই এনার্জিতে জলটা আর ফ্লো করতে না পারে। বুঝতে পারলে? এবার দেখো তোমাদের যে ছবিটা দেখালাম তার সাথে মিল পাচ্ছ? দেখো এটা, এই যে সেকেন্ডের ছবিটা দেখো, সেকেন্ডের যে ছবিটা আছে, সেকেন্ডের ছবিটা দেখো এইভাবে করা আছে ওয়্যার, আর তার সাথে দেখো এই ছবিটা দেখো, মিল পাচ্ছ কিনা দেখো। স্যার কি বললেন, এনার্জি কি একটা বললেন? এনার্জি ডিসিপেটার, ডিসিপেট করে দিচ্ছি। ডিসিপেট করা মানে সেটাকে ভঙ্গ করে দিচ্ছে। এনার্জি যে ওখান দিয়ে যখন জলটা যখন বৃষ্টি হলে ফ্লো করবে, এখান দিয়ে যখন ফ্লো করবে জলটা, তো প্রচুর এনার্জি নিয়ে আসবে তো না, তো সেটাকে কি করতে হবে, অত এনার্জিতে জল আসলে কি হবে, চারদিকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, তো সেটাকে আমার ভাঙতে হবে, এনার্জিটাকে দুর্বল করে দিতে হবে। তার জন্য এগুলো এখানে করে দেওয়া আছে, এনার্জি ডিসিপেটর। ওকে, ভাবো কোথাও ধাক্কা খেলো, ধাক্কা খেলে তো জলের এনার্জি কমতে থাকবে না। এবার হচ্ছে ব্যারেজ। ব্যারেজ কি? ব্যারেজও কিন্তু সেম ভাবে করতে পারে, কিন্তু ডিফারেন্ট লেভেলে আমার জলটাকে স্টোর করতে পারছে। ওকে, থ্রু এর অ্যাডজাস্টেবল গেট। এর মধ্যে কিন্তু অ্যাডজাস্টেবল গেট থাকে। তাহলে এটা দেখো একটা সাউথ ইন্ডিয়ার একটা ব্যারেজ, ঠিক আছে, পাশে যেটা দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু অ্যাডজাস্টেবল গেট থাকছে। ঠিক আছে, এখানেও কি হচ্ছে, আমার আপস্ট্রিম সাইডে তোমার জলের লেভেলটাকে আমি রেস করে দিচ্ছি। রেস করা মানে জলের লেভেলটাকে আমি বৃদ্ধি করে দিচ্ছি। ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট টাইমে যখন যেরকম দরকার হবে সেই অনুযায়ী আমি জলের লেভেলটাকে ইয়ে করছি। আর সেক্ষেত্রে কি হচ্ছে, আমার অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে, আমার থ্রু গেট, অ্যাডজাস্টেবল গেটের থ্রুতে আমি জলের লেভেলটা বাড়াচ্ছি। তাহলে দেখো এটারও কিন্তু দেখো তোমাদের মনে হবে সেম, কিন্তু এর যে আমার যে ক্রিস্ট আছে এটা কিন্তু অনেকটা ছোট। আমার ওয়্যারের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা উঁচু ছিল। এখানে মেনলি যেটা জলটা আটকাচ্ছে কার থ্রুতে, তোমার এই গেটের থ্রুতে। ঠিক আছে, এখানে কিন্তু শাটার নয়, এগুলো কিন্তু উপর নিচে করে কিন্তু খোলা যায়, গেট কিন্তু ওপেন করা যায়, যেটা এখনই যেটা আমাদের দেবরাজের বাবা যেটাতে তোমার জব করে বললো। ওকে, ওকে, এই হচ্ছে আমার ব্যারেজ। তাহলে এদের পার্থক্যটা এবার দেখে নি। ব্যারেজ, ব্যারেজে হচ্ছে কি আমার লো, ক্রিস্ট লেভেলটা অনেকটাই লো, মানে এরকম একটুখানি ক্রিস্ট থাকছে। আর এখানে কিন্তু ক্রিস্ট লেভেল অনেকটাই হাই। ঠিক আছে, ওয়্যারের ক্ষেত্রে ক্রিস্ট কিন্তু হাই। এখানে পন্ডিং মানে জলটাকে তোমার আলটিমেটলি স্টোর করা হচ্ছে কি তোমার গেটের থ্রুতে। এখানে কি হচ্ছে, পন্ডিং তুমি ক্রিস্টের থ্রুতেও করছো আর পার্টলি বাই শাটার, দুটোতেই করছো যদি তোমার ওয়্যারের মধ্যে শাটার লাগানো থাকে। এবার গেট তোমার কি হচ্ছে, এন্টায়ার লেন্থে থাকছে, এখানে কিছু পার্টের মধ্যে থাকছে। ঠিক আছে, কারণ পুরো ওয়্যার জুড়ে তুমি গেট দিতে পারবে না। এখানে কি হচ্ছে, ব্যারেজে কিন্তু গেটের কিন্তু অনেক বিশাল হাইট থাকে। আর এখানে ব্যারেজে কি হচ্ছে, তোমার পারফেক্ট কন্ট্রোল অফ রিভার ফ্লো, যখন বৃষ্টির ফ্লো হয়ে গেছে তখন তুমি গেটটা খুলে দিলে যে না একটু এইটুকু থাকো খুলে, কিন্তু এখানে কোনো রিভারের ফ্লো যেটা আছে তার কিন্তু কোনো কন্ট্রোল হয় না ওয়্যারে। ওকে, এখানে কি হচ্ছে, আমার সিল্টিং, সিল্টিং মানে পলি পড়ে যাওয়া। ব্যারেজের কিন্তু যেহেতু আমার এখানে ক্রিস্ট লেভেলটা কম, ঠিক আছে, ক্রিস্ট লেভেলটা কম, জলটা শুধু এইটুকুই দাঁড়াচ্ছে, আর এখানে জল অনেকটা এত অব্দি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু যত বেশি জল দাঁড়াবে পলি জমার কিন্তু পরিমাণটা তত বেশি হবে। সেক্ষেত্রে তোমার আমার ব্যারেজ যে আছে সেখানে কিন্তু আমার লেস সিল্টিং, পলি তোমার কম পড়বে। ব্যারেজ বানাতে কিন্তু অনেক সময় লাগে, মোটামুটি 2 বছর 3 বছর লাগবে। আর ওয়্যার বানাতে মোটামুটি বেশি দিন লাগবে না, মোটামুটি 27 মাসের মধ্যে তুমি একটা ওয়্যার কনস্ট্রাক্ট করে ফেলতে পারবে। ব্যারেজ কিন্তু একটা কস্টলি স্ট্রাকচার। ওকে, আর ওয়্যার কিন্তু একটা তোমার মোটামুটি একটা সস্তার স্ট্রাকচার বলতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়্যার আর ব্যারেজের মধ্যে মেইন ডিফারেন্ট, মানে ডিফারেন্স আর কি। এবার যেটা আমরা আরেকটা যেটা ছিল, ওয়্যার আর ব্যারেজ তো পড়ে নিয়েছিলাম হেড ওয়ার্কস এর, এবার হচ্ছে আমার আন্ডার স্লুইস। ঠিক আছে, সেটাকে আমরা স্কাউটিং স্লুইসও বলছি। সেখানে কি হচ্ছে, তোমার ব্যারেজের মধ্যে যেটা আমরা কিছু ওপেনিং প্রোভাইড করছি, যে জলটাকে আমার এক্সেসিভ জলটাকে যেটা আছে অ্যাডজাস্টেবল গেটের থ্রুতে আমার পাস করে দেওয়ার জন্য। ওকে, সেটাই হচ্ছে সেই পুরো পোর্শনটাকে আমার আন্ডার স্লুইস পোর্শন বলছে। মানে এই হচ্ছে আমার পুরোটা হচ্ছে আন্ডার স্লুইস পোর্শন, দিস অল ইজ আন্ডার স্লুইস পোর্শন। ওকে, হলো?
এবার হচ্ছে আমার ডিভাইড ওয়াল। ডিভাইড ওয়ালটা কি হচ্ছে? ডিভাইড ওয়াল তোমার তোমার যে ওখানে যে তোমার মেইন ছবিটা যেটা দেখেছিল ওটা একবার দেখো, তাহলে বুঝতে পারবে কোনটা কি জিনিস। জাস্ট মিনিট। এখানে দেখো কোনটা কি, দেখো ডিভাইড ওয়াল, এই যে এটা হচ্ছে আমার ডিভাইড ওয়াল। ওকে, তাহলে কি করছে ডিভাইড ওয়ালটা, ওয়্যার আর তোমার আন্ডার স্লুইস পোর্শনটাকে দুটোকে কিন্তু ডিভাইড করে দিচ্ছে। ওকে, ওয়্যার অ্যান্ড আন্ডার স্লুইস পোর্শনটাকে কিন্তু আমার ডিভাইড ওয়াল দুভাগে ভাগ করে দিচ্ছে। ওকে, দেখ তাহলে এই হচ্ছে আমার, দেখো পুরো স্ট্রাকচারটা মনে রাখো এখানে কিরম কি আছে, একবার হালকা করে চোখ বলি না, নাতে কিন্তু বারবার কিন্তু তোমাকে এখানে আসতে হবে আমার বোঝানোর জন্য। একবার হালকা করে চোখ বলি না কোনটা আমার কি আছে। আন্ডার স্লুইস, হেড রেগুলেটর, সিল্ট এক্সক্লুডার, ঠিক আছে, ডিভাইড ওয়াল, ফিশ ল্যাডার। ওকে, এইগুলো গাইড ব্যাংক আর মার্জিনাল ব্যাংক লাগবে না, একবার হালকা করে চোখ বলি না। হলো, তাহলে এবার আমরা চলে আসি এখানে। তাহলে ডিভাইড ওয়াল যেটা আছে, ডিভাইড ওয়াল কি করছে আমার, এখনই যেটা দেখলে আন্ডার স্লুইস পোর্শন অ্যান্ড তোমার ওয়্যার প্রপার, সেটাকে কিন্তু দুটোকে ডিভাইড করে দিচ্ছে। ওকে, তাতে কি হচ্ছে, এবার ফাংশন কি ডিভাইড ওয়ালের, তোমার একটা সিল্ট পকেট করে দিচ্ছে তোমার যখন ক্যানেল হেডের সামনে যখন যাচ্ছে, কারণ দেখো তার পাশ দিয়ে কিন্তু ক্যানেল শুরু হচ্ছে, তাহলে একটা সিল্ট পকেট করে দিচ্ছে, সেখান থেকে কি করছে আমার আমার কন্টিনিউ আমি কিন্তু যে পলিগুলো জমছে সেগুলোকে কিন্তু আমি উঠিয়ে ফেলতে পারছি, কারণ ডিভাইড করে দিচ্ছে। আর এখানে যেটা ইডিস কারেন্ট মানে জলের জন্য একটা যে তোমার একটা জলের যে মোশন, ঠিক আছে, সেটাকেও কিন্তু কন্ট্রোল করছে এই ডিভাইড ওয়াল। ইট প্রোভাইড এ স্ট্রেচ অফ অ্যাপ্রোচ ইন ফ্রন্ট অফ দ্য ক্যানেল হেড, ক্যানেল হেডের সামনে একটা স্ট্রেট অ্যাপ্রোচ প্রোভাইড করছে। আর আমার যে ব্যারেজের মধ্যে যে একটা ওভার টার্নিং এফেক্ট, জলটা যেটা উপড়ে ফেলতে পারে, সেটাকেও কিন্তু মাঝখান দিয়ে ওয়ালটাকে খাড়া করে দিয়ে আমরা কিন্তু সেই জলের এনার্জিটাকেও ভেঙে ফেলতে পারছি ডিভাইড ওয়ালের থ্রুতে। তাহলে দেখে নি ডিভাইড ওয়ালটা কিরকম হয়। দেখো ডিভাইড ওয়ালটা আমার এরকম দেখতে হয়। দেখো এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে ব্যারেজ। ওকে, এইভাবে লম্বা কিন্তু চলে গেছে ডিভাইড ওয়াল, এই পুরোটাকে ওদিকে হচ্ছে তোমার ওয়্যার পোর্শন, এদিকে হচ্ছে আন্ডার স্লুইস পোর্শন, দুটোকে ভাগ করে দিচ্ছে। ওকে, নেক্সট যেটা পোর্শনটা আছে আমার, কতখানি হয় স্যার, লম্বায় কতখানি হয়? লম্বায় কতখানি সেটা তোমার কিন্তু ডিপেন্ড করছে তোমার নদীর কন্ডিশন কিরকম আছে। ঠিক আছে, নদীর যদি ফ্লো কন্ডিশন বা নদীর ওয়াটার লেভেল যদি বেশি হয় তাহলে কিন্তু এর কিন্তু লেন্থ বড় হবে। ঠিক আছে, মোটামুটি যেটুকু আমার মনে পড়ছে, মোটামুটি এটা ধরে রাখতে পারো আমাদের যেটা দুর্গাপুর ব্যারেজে আছে, মোটামুটি ওটা 100 মিটারের কাছাকাছি আছে। ঠিক আছে, দুর্গাপুর ব্যারেজে যেটা আছে মোটামুটি 100 থেকে 150 মিটার আছে ওটা। এবার যেটা আরেকটা আমরা ওখানে দেখেছিলে ফিশ ল্যাডার, তাহলে ফিশ ল্যাডার নামটা থেকেই মাছ, তাহলে কি করছে আমার নদীর জলে তো মাছও থাকবে, তাহলে এবার তুমি একটা মাঝখান দিয়ে একটা অবস্ট্রাকশন করে দিলে, তাহলে মাছ তো মুভ করতে পারছে না, তাহলে তাদের কিন্তু লাইফের কিন্তু লস হয়ে যেতে পারে এক জায়গায় কন্টিনিউ থেকে, কারণ সেখানে তারা থেকে ওইখানে লাইফ লস হতে পারে। তাহলে তাদের মুভমেন্টের জন্য আমি যে রাস্তাটা করে দিচ্ছি দ্যাট ইজ ফিশ ল্যাডার। ওকে, তাহলে সেখান দিয়ে কিন্তু ফিশ কিন্তু আরামসে মুভ করতে পারবে। আর এখানে ভেলোসিটি কিন্তু জিগজ্যাগ আকারের হয়, জিগজ্যাগ করে যায়, 3 মিটার পার সেকেন্ডের বেশি যেন ভেলোসিটি না হয়। ওকে, আর এটা কিন্তু ডিপেন্ড করছে আমার নদীতে কিরকম টাইপ এবং সেখানে কি মানে মাছের পরিমাণ কতটা আছে। ওকে, তাহলে এখানে মাছের যে মুভমেন্ট তার জন্য কিন্তু আমি একটা ল্যাডার বানিয়ে দিচ্ছি। আর যদি তোমাদেরকে পরীক্ষায় দেয় তার ড্রয়িং কিন্তু এরকম করে দেবে। দেখো ডিভাইড ওয়ালের পাশেই কিন্তু এইভাবে ফিশ ল্যাডার করা থাকে, এইখান দিয়ে কিন্তু মাছটা এইভাবে মুভ করে যেতে পারে আরামসে, কি এখানে চলে গেল। ডিভাইড ওয়ালের পাশেই কিন্তু এটাকে কনস্ট্রাক্ট করা হয় যাতে মাছেদের মুভমেন্টে কোনো যাতে অসুবিধা না হয়। এর একটা রিয়েল ছবি দেখে নাও, এই হচ্ছে আমার একটা ডিভাইড ওয়াল। দেখো আমার এখান দিয়ে মাছেরা আরামসে কিন্তু আপস্ট্রিম সাইড থেকে ডাউনস্ট্রিম সাইডে কিন্তু এসে যেতে পারবে। ওকে, সো দিস ইজ আওয়ার ডিভাইড ওয়াল। এই ডিভাইড ওয়াল কি বলছি, ফিশ ল্যাডার। কারণ মাছেরাও কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড, দেখো আপস্ট্রিম থেকে এরকম ভাবে এসে ডাউনস্ট্রিমে, কারণ ওখানে জলের লেভেলটা হাই আপস্ট্রিম সাইডে, ওই জন্য দেখো উঁচু থেকে আমার নামছে এইভাবে, অনেক উঁচু থেকে ওখান দিয়ে মাছেরা এসে এখানে চলে আসছে।
তো এটা হচ্ছে আমার ডিভাইড ওয়াল, মাছেদের যাতে সুবিধা হয় আসতে মুভ করতে, সরি ফিশ ল্যাডার। এবার হচ্ছে ক্যানেল হেড রেগুলেটর। তাহলে ক্যানেল রেগুলেটর আমার কি করি বাড়িতে, আমাদের রেগুলেটরের কাজ কি বলো দেখি? পাখার স্যার আস্তে জোর বাড়ানো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানেও হচ্ছে তাই। কোনটা তাহলে স্যার? রেগুলেটরের কাজ কি? এখানে স্যার ওয়াটার ফ্লোটাকে স্যার আস্তে করা বাড়ানো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি ওখানে যে একটা ব্যারেজ বা আমার ওয়্যার বানাচ্ছি, আমার কি হবে আলটিমেটলি, সেটা আমার কোথায় যাবে, আমার ক্যানেলে আমি জলটাকে ডাইভার্ট করে দিচ্ছি, এই জন্যই ডাইভার্সন হেড ওয়ার্ক। তাহলে আমি ক্যানেলে তো আমার সবসময় জল লাগবে না রে বাবা, সবসময় তো আর চাষিরা চাষ করবেন, তাহলে জমি পুরো ভেসে যাবে, বন্যা হয়ে যাবে। তাহলে যেটুকু জল লাগলো লেগে আমি রেগুলেটর দিয়ে আমি ওই ক্যানেলের যে রাস্তার মুখে আমি ওটাকে অফ করে দিলাম, আর ওদিকে জল যাবে না। তাহলে এই টাইপের স্ট্রাকচার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রেগুলেট, ফ্লোটাকে আমি রেগুলেট করছি। তাহলে সে যেগুলো স্যার দেয় তো সেই চাকাগুলো ওইগুলোই তো স্যার। আমি দেখাচ্ছি, একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখো। তাহলে এটা হচ্ছে তোমার গেট থাকে, একটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে তুমি গেট ওপেন করে এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। সো ইটস এ ক্যানেল হেড রেগুলেটর। সেটা কি করছে, আমার মেইন যে রিভার সেখান থেকে যে ক্যানেলের দিকে যে আমার যাচ্ছে জলটা, সেটাকে কিন্তু আমার কন্ট্রোল করছে, এটা যে কতটা জল যাওয়া উচিত, এখন এতটা যাবে কি না সেটাকে রেগুলেট করছে। তাহলে দেখো, তাহলে ফাংশন অফ ক্যানেল ইটস রেগুলেট দ্য সাপ্লাই অফ এন্টারিং দ্য ক্যানেল, মানে কতটা জল দরকার। তারপর হচ্ছে সিল্ট এন্ট্রি ইন দ্য ক্যানেল, যে না এর মধ্যে পলি ঢুকবে কিনা, যদি দেখো নদীর মধ্যে প্রচুর পলি চলে এসছে, তুমি এটাকে রেগুলেটরটাকে বন্ধ করে দিলে, যে না আমার আর ক্যানেলের খালের মধ্যে আর জল ঢুকবে না। ওকে, তাহলে দেখো আমার এটা কি হচ্ছে, এখানে তোমার স্ট্রাকচারটা আমি এঁকে দিয়েছি। তাহলে এই দেখো আবার আমি একটা আনলাম, আমার এটা হেডওয়ার্ক। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে আমার রিভার, নদী আসছে। এটা হচ্ছে আমার কি, এই ব্লু কালার, এটা কি যেটা রং করলাম, কি বলে এটাকে, ডিভাইড ওয়াল। মাঝখান দিয়ে দেখো ফিশ ল্যাডার আছে, ওয়্যার আছে, আন্ডার স্লুইস পোর্শন, গাইড ব্যাংক, আর এখানে হচ্ছে আমার ক্যানেল, আমার রিভার থেকে একটা খাল টানছি, এখানে আমি রেগুলেটর লাগিয়ে রাখবো। ঠিক আছে, এখানে আমি রেগুলেটর লাগিয়ে রাখবো, যাতে আমার কি হচ্ছে, আমার এই রিভার থেকে যে জলটা আমার এখানে যাবে, আমার ইচ্ছা অনুযায়ী যেন যায়, যখন আমি বলবো সেরকম ইচ্ছা অনুযায়ী যাবে। যেমন পাখা, আমার যখন ইচ্ছা হবে তখন আমি জোরে হাওয়া খাবো, কম ইচ্ছা হলে আমি ঠান্ডা লাগলে আস্তে হাওয়া খাবো। যখন রেগুলেটর ওপেন করে দেবে তখন কিন্তু এখান থেকে আমার ক্যানেলের মধ্যে থেকে জল চলে যাবে কোথায়, আমার চাষের জমিতে জলটা চলে যাবে। আর যখন আমার দরকার নেই তখন আমি রেগুলেটরটা অফ করে রাখবো। ভাবো তোমার হয়তো প্রচন্ড বন্যা পরিস্থিতি হয়ে গেছে, তখন তুমি কি করবে, এই ক্যানেল হেড রেগুলেটরটাকে বন্ধ করে রাখবে। তাতে না তো কি হবে, তোমার বন্যার জল আমার খালের ভেতর দিয়ে ঢুকে পুরো গ্রামাঞ্চল পুরো ভাসিয়ে দেবে। তাহলে সেটা করলে তো হবে না, তো সেটাকেও আমার কিন্তু আটকাতে হবে। তাহলে দেখো এখানে আমি হেড রেগুলেটর, দেখো এই হচ্ছে আমার মেইন যেটা রিভার। তাহলে এখানেও যেটা, এটা তো আমাদের পরের সেমিস্টার পরের সাবজেক্টে আছে, তোমার ক্যানেল যেটা আছে, ক্যানেল রেগুলেটরের দু রকম হয়, একটা হচ্ছে ক্রস রেগুলেটর, একটা হচ্ছে হেড রেগুলেটর। মেন ক্যানেলের মধ্যে যেটা তোমার যাচ্ছে ক্রস করছে রেগুলেটরটা, যে কতটা জল যাবে না যাবে, সেটাকে বলি আমরা ক্যানেল রেগুলেটর মানে। আর তার সাথে তোমার যে পাশ দিয়ে আরেকটা যে অফ টেকিং ক্যানেল আমি নিয়ে যাচ্ছি, তার সাথে আমি হেড রেগুলেটর লাগিয়ে রাখি। ঠিক আছে, এবার দেখো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে হেড রেগুলেটর ব্যাপারটা কিরকম হয়। दोस्तों इस वीडियो में हम बात ঠিক আছে, এই দেখো, এবার দেখো এই হচ্ছে, এই যে, ঠিক আছে, এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার, দাঁড়াও কালিটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমার ক্রস রেগুলেটর, LATOR, ক্রস রেগুলেটর। আর এইদিকে দেখো একটা আছে, এটা হচ্ছে আমার হেড রেগুলেটর। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুদিকে, মানে মেইন নদীতে ওখানে গিয়ে আমার মেইন ক্যানেল, এটা হচ্ছে খাল, খালের পোর্শন দেখাচ্ছি, এটা কিন্তু নদীর পোর্শন দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার মেইন খাল, এটা হচ্ছে আমার মেইন ক্যানেল। ঠিক আছে, মেইন ক্যানেল, ঠিক আছে, মানে প্যারেন্ট ক্যানেল, আর এগুলো হচ্ছে আমার তার পার্ট। ঠিক আছে, মেইন ক্যানেল থেকে আবার দুদিকে, কারণ সোজা তো জল গেলে হয় না, আমাদের একটা রাস্তা যদি সোজা চলে যায় তাহলে কি আমরা পৌঁছাতে পারবো, আমার দুদিকে দুভাগে আবার চলে গেছে। এটা একটা হেড রেগুলেটর আছে আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ ক্যানেল। ওকে, সো এই হচ্ছে আমার ব্যাপার, বুঝতে পারলে?
এটা স্যার এখানটা ঠিক আমি বুঝতে পারলাম না স্যার স্যার তোমার মেন, মানে ওই যে স্যার হচ্ছে দেখো মেন ক্যানেল একটা আছে, মেন ক্যানেল আমার যাচ্ছে, মেন ক্যানেল থেকে আমার দুদিকে দুটো ব্রাঞ্চ ক্যানেল চলে গেছে। এটা একটা ব্রাঞ্চ ক্যানেল, মেন ব্রাঞ্চ ক্যানেল, ঠিক আছে? মানে আমার এখান দিয়ে একটা, এই যে ভাবো এখান দিয়ে একটা মেন ক্যানেল যাচ্ছে, ঠিক আছে? মেন ক্যানেলটা গিয়ে এখান থেকে একটা এদিকে একটা খাল চলে গেল, আবার এদিকে একটা খাল চলে গেল, হতেই পারে যেরকম আমাদের রাস্তা যায়। তাহলে তুমি এখানে তুমি বসিয়ে দিচ্ছ কি, এটাকে বলা হয় ক্রস রেগুলেটর, ঠিক আছে? নদীটাকে পুরো ক্রস মানে আড়াআড়ি ভাবে বসাচ্ছে, আর এখানে তুমি বসাবে হেড রেগুলেটর। এবার দেখো ওটার সাথে তুমি মিল পাচ্ছ কিনা। এটা হচ্ছে সিআর ক্রস রেগুলেটর, এটা হচ্ছে এইচআর হেড রেগুলেটর। দেখো এবার মিল পাচ্ছ কিনা, পাচ্ছ? এটা হচ্ছে আমার মেইন ক্যানেল, এই যে মেইন নদী এখান দিয়ে যাচ্ছে, এখানে গিয়ে এটাকে আটকে দিচ্ছে। এটা গিয়ে ডান দিকে তোমার চলে যাচ্ছে ব্রাঞ্চ ক্যানেলে, যেমন এটা হচ্ছে আর মেইন নদী, ডান দিকে চলে যাচ্ছে ব্রাঞ্চ ক্যানেল, বা দিকে চলে যাচ্ছে আরেকটা ব্রাঞ্চ ক্যানেল, মানে এখান থেকে বা দিকে চলে যাচ্ছে আরেকটা ব্রাঞ্চ ক্যানেলে। বুঝলে? হ্যাঁ স্যার আমি বলছি স্যার ওই যে মেন ক্যানেলটা দিয়ে স্যার যেখানে হচ্ছে মেন ক্যানেলে স্যার কি প্রোভাইড করা হয় ক্রস রেগুলেটর স্যার ক্রস রেগুলেটর মানে এটা মেইন ক্যানেলের মাঝ রাস্তায় এসে গেছো তুমি, ঠিক আছে? মানে তোমার ওখানে তো একটা হেড রেগুলেটর তোমার দিচ্ছেই, ঠিক আছে? তার আমার কাছে ভিডিও আমি পাইনি যে তোমার ব্যারেজের ওখান থেকে যেটা হেড রেগুলেটর সেটা আমি পাইনি। এবার ওখান থেকে মেইন ক্যানেলটা তোমার ঢুকে গেল ব্যারেজের পাশ থেকে, এবার সেটা তোমার সেইখান থেকে তোমার দুটো পার্টে ভাগ হচ্ছে, ওকে? সেখান থেকে আবার তোমার ডান দিকে একটা তোমার ব্রাঞ্চ ক্যানেল চলে যাচ্ছে, বাঁ দিকে একটা ব্রাঞ্চ ক্যানেল চলে যাচ্ছে। তাহলে সেই জায়গাতে তুমি এগুলো প্রোভাইড করছো যাতে রেগুলেট করছো তুমি জলের ফ্লোটাকে, মানে পারপাস একই কিন্তু ছবিটা আমি আলাদা দেখাচ্ছি, ঠিক আছে? এদের পারপাস একই কিন্তু ছবিটা আলাদা দেখাচ্ছি আমি, এই হচ্ছে মানে ছবি মানে ভিডিও আলাদা দেখাচ্ছি, ওকে? তাহলে দেখো এখানে, আচ্ছা স্যার বুঝতে পেরেছি তাহলে এখানে দেখো কিরম ভাবে যাচ্ছে, দেখো কি হলো এটা। হ্যাঁ। তাহলে দেখো এটা হচ্ছে আমার একটা ছোট ক্যানেল, এখান দিয়ে ওই যে উপরে যে লাগানো আছে এই দেখো, এই যে হেড রেগুলেটর, ঠিক আছে? এখানে দেখো পুরো যাতে আমার হেডটা, এই যে এখানে যেটা হেডটাকে কতটা জল যাবে সেটাকে এখানে রেগুলেট করছে, উপর দিয়ে তোমার এরম ভাবে বন্ধ করে দেবে। সো ইটস আওয়ার হেড রেগুলেটর, ওকে? এখান দিয়ে একটা পাশ দিয়ে একটা খাল চলে গেছে আমার চাষের জমিতে, বুঝতে পারলে? দাঁড়াও, এটাকে, আর এটা হচ্ছে আমার ক্রস রেগুলেটর, এটা হচ্ছে মেইন ক্যানেলের মধ্যে আমি ক্রস রেগুলেটর লাগাচ্ছি। এটা হচ্ছে মেইন, দেখো দূরে চলে যাচ্ছে খালটা কত দূরে, দেখতে পেয়েছো? এটা হচ্ছে মেইন ক্যানেল আসছে, মেইন ক্যানেল থেকে বাদিকে একটা খাল চলে গেছে, ডান দিকে একটা খাল চলে গেছে। এটা হচ্ছে আমার মেইন ক্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে মেইন খাল যাচ্ছে আমার, এর বাদিকে আর এর ডান দিকে দুটো আমার খাল চলে গেছে, ওকে? দেখো বাদিকে একটা খাল, ডান দিকে একটা দেখাবে, দাঁড়াও। স্যার বলছি স্যার ফ্লোটা স্যার হাই কখন হবে স্যার বৃষ্টি হলে? বৃষ্টি হলে হবে না তো, তুমি এমনি এই যে দেখো এটা রেগুলেটর, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে খোলে, দেখো এটা একদম পাতি ক্যানেল, আর ছোট্ট একটা খাল, দেখো খাল তোমরা পড়ছিলে, দেখো একদমই তোমার তোমার কোনো জল নেই এই খালটাতে, ঠিক আছে? এই হয়ে গেল আমার ক্রস রেগুলেটর আর হেড রেগুলেটর, বুঝলে? এবার লাস্ট আমাদের আজকে যেটা টপিক সেটা হচ্ছে আমার সিল্ট রেগুলেশন ওয়ার্ক, মানে তোমার পলিগুলো যে আছে নদীর মধ্যে যে পলি সেগুলোকেও কিন্তু আমার কন্ট্রোল করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমার সিল্ট এক্সক্লুডার আর একটা হচ্ছে সিল্ট ইজেক্টর। তাহলে সিল্ট এক্সক্লুডার কোনটা হবে? সিল্ট এক্সক্লুডার হচ্ছে তুমি একদম কোথায় প্রোভাইড করবে, দেখো এই সব জায়গাতে। এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে তোমার হেড রেগুলেটর, এটা হচ্ছে তোমার ভাবো ডিভাইড ওয়াল, দেখো এখান দিয়ে একটা ডিভাইড ওয়াল গেছে, এটা ডাউনস্ট্রিম সাইড। এইখানে দেখো তুমি এরকম পকেট পকেট করে তুমি সিল্ট এক্সক্লুডার করছো, ঠিক আছে? পকেটের মতো করে করছো, তাতে কি পলি তো কোথায় জমবে, পলিটা কোথায় জমবে, পকেটগুলো পলি দাঁড়াও হ্যালো স্যার বলো। পকেট মানে তোমার কংক্রিটের ঢালাই করে দিচ্ছ আর নিচগুলো ফাঁকা, এবার পলি কোথায় জমবে? তোমার নিচেই তো জমবে না, তাই তো?
তাহলে পলি তোমার নিচে জমলো, তাহলে আলটিমেটলি তোমার পলিগুলো এর ভেতরে ঢুকে গেল, এর ভেতরে পলিগুলো ঢুকে গেল। আর তোমার যে আসল যে জলটা ছিল, সেই জলটা এটা হচ্ছে তোমার মেইন নদী, নদী থেকে তোমার এই বাদিকে তোমার খাল চলে যাচ্ছে, এখান থেকে তোমার এই দেখো হেড রেগুলেটর লাগানো আছে, এখান থেকে তোমার বাদিকে তোমার পরিষ্কার জলটা তোমার খালে চলে গেল। ঠিক আছে, মেইন নদী থেকে তুমি হেড রেগুলেটর খুলে দিলে বাদিকে তোমার খালে চলে গেল, আর যে পলিগুলো ছিল সেগুলো তো নিচে থাকবে তার গ্র্যাভিটির জন্য, সেগুলো নিচে বসে গেল। দেখো এখানে পাশে ডিভাইড ওয়াল, ফিশ ল্যাডার সব লেখা আছে। এটা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড, এটা হচ্ছে আপস্ট্রিম সাইড। হ্যাঁ স্যার, বুঝে গেছি এবার। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। তখন অসুবিধা হচ্ছিল স্যার, মানে এইটা দেখার পর ভালো বুঝেছি। হ্যাঁ, ওই জন্যই তো এটা আমি জানি তো কোনটাতে বুঝতে পারবে, তোমাদের সাইকোলজি তো আমি জানি। ওকে, তাহলে আমার হেড রেগুলেটর যেটা আছে, দেখো হেড রেগুলেটর কি হচ্ছে, আমার ফ্লোটাকে রেগুলেট করছে। এটা হচ্ছে আমার পুরোটা নদী, এই যে যেখান দিয়ে আমার এটা বোলাচ্ছি এটা হচ্ছে পুরোটা নদী আমার। এবার নদীর পলি কোথায় জমে, নিচে জমে। আমি এখানে কিছু কংক্রিটের পকেট করে দিলাম, সেখানে আমার কি হয়ে গেল, পলিগুলো গিয়ে জমে গেল, ঢুকে গেল। তাহলে এক্সক্লুড করে দেওয়া মানে বার করে স্যার দিচ্ছি। ওখানে স্যার পলিগুলো কেন ঢুকবে? স্যার ওখানে তো জলও ঢুকবে তো। হ্যাঁ, ঢুকুক, অসুবিধা কি আছে, কিন্তু আমার যে মানে পলিগুলো থিতিয়ে যাবে। থিতিয়ে যাবে, সেই জন্য, কারণ তার ওয়েট বেশি, জলের থেকে তো আমার পলির ওয়েট বেশি না। ঠিক আছে, তার সেগুলো থিতিয়ে যাবে। আর যে পরিষ্কার জলটা সেটা আমি সেটা উপরে থাকবে, সেটা পলিতে আর উপরে ভেসে থাকতে পারবে না। তার আমি এখানে দেখো লেবেল করে দিয়েছি, এর ওপরে যে জল আসবে সেগুলো আমি এখানে এই হেড রেগুলেটরটা খুলে দেবো, যেমন ঘরের রেগুলেটর খুলে দিই, খুলে দিলে জলটা আমার, এটা বাদিকে হচ্ছে খাল, এটা হচ্ছে আমার খাল, বাদিকে খালে চলে গেল। আর এটা হচ্ছে কিন্তু আমার নদী। ঠিক আছে, পুরোটা ভাবো ভরা থাকলে যেরকম ছবি দেখছিলে, এটা কিন্তু তোমরা খালি চোখে দেখতে পারবে না, উপর দিয়ে কিন্তু দেখতে পারবে না, এটা কিন্তু নদীর ভেতরে। এখানে নদী পুরো খালি অবস্থায় তুমি এটাকে দেখতে পারবে কিন্তু। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমার, নেক্সট যে টপিকটা আমরা যাব সেটা হচ্ছে আমার সিল্ট ইজেক্টর। ওকে, নেক্সট যে টপিকটা আমরা যাব সেটা হচ্ছে সিল্ট ইজেক্টর। তাহলে ইজেক্ট করা মানে কি, আমার খালের ভেতরে কিছু পলি ঢুকে গেছে, ঢুকে যেতেই পারে। ওকে, কিছু দূরে গিয়ে তোমার কিছু পলি ঢুকে গেছে, তাহলে সেগুলোকে আমার বার করতে হবে, না তো কি হবে, আমার খালের মধ্যেও পলি জমে জমে আমার খালের যে ক্রস সেকশন, আমার খালের যে এরিয়া সেটাকে কিন্তু কমিয়ে দেবে। তাহলে তার জন্য আমি কি করলাম, আমার খালের মধ্যেও দেখো সেম সিস্টেম আমি করলাম, এখানেও কিন্তু সেম ভাবে পকেট করে দিলাম। ঠিক আছে, সেম ভাবে পকেট করে দিলাম। আমার যে পলিগুলো আছে সেগুলো এখানে নিচে, এর ভেতরে নিচে ঢুকে গেল, ঢুকে গিয়ে সেগুলোকে আমি বাদিকে রাস্তা করে আমি বার করে আনলাম। আর এর উপর দিয়ে যে আছে, উপর দিয়ে আমার পরিষ্কার জল কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমি প্ল্যান দেখাচ্ছি, প্ল্যান। ঠিক আছে, তো মানে তুমি আকাশ থেকে দেখছো এটা। তাহলে ওখানে দেখো, তোমার ওখানেও কিছু পকেট করলাম খালের ভেতরে, করে নিয়ে সেটাকে ডান দিকে আমি মানে বার করে আনছি, না তো কি খালের মধ্যেই তো পলিগুলো জমে থাকবে, সেগুলোকে একটা বার করতে হবে। ডান দিকে একটা রাস্তা দিয়ে আমি ওটাকে দেখো বার করে নিয়ে আসছি। ঠিক আছে, এখানেও তোমার একটা লক গেট করা আছে। ওকে, লক গেটটা খুলে দেবো, যত পলি জমবে সব পলি বেরিয়ে যাবে হু হু করে, আর আমার পরিষ্কার জলটা খালের মধ্যে দিয়ে আমার বাহিত হয়ে যাবে। সো এটা যদি খালের মধ্যে আমার যদি কোনো জল ঢুকে যায়, এই পলি ঢুকে যায়, সেটাকে বার করার জন্য হচ্ছে সিল্ট ইজেক্টর। আর আমার যে সিল্ট এক্সক্লুডার সেটা হচ্ছে খালে জল ঢোকার আগেই আমি জলটাকে, পলিগুলোকে রিমুভ করে দিচ্ছি। এটা হচ্ছে আগে, আর ওটা হচ্ছে সিল্ট ইজেক্টর হচ্ছে পরে, পরে তুমি বার করছো, রিমুভ করছো। স্যার ওই সবুজ যে অ্যারো গুলো ছিল ওইটা দিয়ে স্যার কাদামাটি গুলো ঢুকে যাবে তো? সবুজ অ্যারো গুলো কোনটা বলো তো? এইটা এখানে যেটা আছে হলুদ, লালের ভিতর। হ্যাঁ লালের ভেতর হলুদ গুলো যেটা আছে, হ্যাঁ ওর হলুদ গুলো। ওর কাদা মাটি নয়, তোমার পলি, পলি আর তোমার অনেক, পলি পলি। হ্যাঁ পলিগুলো কিন্তু অনেক কিছু। আমি এটা মুছে দিচ্ছি, দেখো এটা পুরো কংক্রিটের, সেগুলো এখানে ঢুকে যাবে। ঠিক আছে, ওইটা স্যার প্ল্যানটা দেখালেন তাই স্যার তো? এটাও তো স্যার একটু এটা- ওইদিকে ফাঁকা আছে তো স্যার, কোনটা? এই হ্যাঁ, যে ওদিকে ফাঁকা আছে, ওদিকে ফাঁকা আছে, সবই তো বেরোবে, হ্যাঁ, সবই তো হচ্ছে হ্যাঁ, বেরোবে। সিলগুলো বেরোবে, নাহলে তো বেরোবে না। হ্যাঁ, ওদিকে ফাঁকা আছে, ফাঁকা আছে মানে কি, ওদিকে লক করা আছে, না তো হু করে সব জল বেরিয়ে যাবে, জলের তো হ্যাঁ, লেভেল হ্যাঁ। লেভেল নেমে যাবে। তুমি এখন আটকে রেখেছো, যখন দেখবে অনেক পলি জমে গেছে, তুমি ওই জন্য বললাম না আন্ডার স্লুইস কি করে, তোমার পলিটাকে কন্ট্রোল করে কিছুক্ষণ আগে। তাহলে এটা হচ্ছে তোমার আন্ডার স্লুইস পোর্শন। ঠিক আছে, দেখো এবার বুঝতে পারছো, এটা হচ্ছে আমার আন্ডার স্লুইস পোর্শন, সেখান থেকে আমি জলের সাথে পলিগুলোকেও বার করে দেবো, যেগুলো জমবে বার করে দিলাম। আর আমার পরিষ্কার জলটাকে আমি বাদিকে হেড রেগুলেটর খুলে দিলাম, বাদিকে খালের থ্রুতে, বাদিকে আমার খাল চলে যাচ্ছে, খালের থ্রুতে নিয়ে গেলাম। এটা হচ্ছে সিল্ট এক্সক্লুডার। ভালো মতো দেখো দীপ্তেশ, কিছুক্ষণ ভুল বললে কিন্তু। এটা হচ্ছে খালে, মানে
আমার নদী থেকে খালে জল ঢোকার আগেই আমি পলিগুলোকে বার করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। আর ইজেক্টর কখন হচ্ছে? ইজেক্টর হচ্ছে তোমার খালের মধ্যে জল ঢুকে গেছে, তখন তার মধ্যে কিছু পলি ঢুকে গেছে, সেটাকে তুমি কি করছো, সেম ওয়েতে তোমার ওই যে হলুদ কালারের যে লাইনগুলো দেখছো, সেই পলিগুলোকে তুমি একটু হালকা পকেট করে দিয়েছো, পকেটের থ্রুতে তোমার পলিগুলো ডান দিকে বেরিয়ে আসছে। আর এখানে যে নীল রঙের যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার লক গেট, যেই লক গেট খুলবে তোমার পলিগুলো বেরিয়ে চলে আসবে। আমি স্যার ওটাই স্যার বলছিলাম স্যার, হলুদ যে অ্যারোগুলো করেছে ওগুলো স্যার পকেট, তো ওখান দিয়ে হ্যাঁ স্যার ঢুকে বেরিয়ে যাবে তো? হ্যাঁ, বেরিয়ে যাবে। আমি ওটাই স্যার বলছি। হ্যাঁ, এটা হচ্ছে ইজেক্টর। এটা কোথায়? এটা হচ্ছে খালের মধ্যে তুমি বানাবে। আর যেটা তোমার সিল্ট এক্সক্লুডার, সেটা কোথায়? তোমার আমার মেইন রিভারে তুমি বানাবে, যেখানে তোমার হেড রেগুলেটর থাকবে। হেড রেগুলেটরের জলটা ঢোকার আগেই তোমাকে এটা বানিয়ে দিতে হবে। ঢোকার আগে বানিয়ে দিতে হবে, আর এটা স্যার ঢোকার পরে? হ্যাঁ, ঠিক আছে, মানে এটা এটা খালের মধ্যে বানাচ্ছ তুমি, এটা হচ্ছে খাল, ঠিক আছে? খাল মানে তোমার ক্যানেল, ক্যানেলের মধ্যে তুমি এটা বানাচ্ছ, কিন্তু ওটা কিন্তু ক্যানেলে নয়, ওটা রিভারে তুমি বানাচ্ছিলে, যেটা সিল্ট এক্সক্লুডার। ওকে স্যার বলছি যে খালে আছে, খালের মানে একটা জায়গায় গিয়ে তো স্যার ওইগুলো স্যার স্টোর হবে, ওইগুলোকে স্যার বার করবো কি করে? এই তো তোমার ডান দিক থেকে তো বলছি, এই যে ডান দিক থেকে তো রাস্তা আছে, এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে সব বার করে দেবো, ঠিক আছে? এটাকে নিয়ে গিয়ে তুমি আবার মেইন যে রিভার, মেইন যে রিভার মেইন যে রিভার আছে তার সাথে মিশিয়ে দাও এটাকে, অসুবিধা কি আছে? আমার মেইন রিভার, এখানে তো লক গেট করা আছে, ওই জন্য এই যে দেখো, এই যে ব্লু কালারের এটা, এটা হচ্ছে লক গেট, এটা খুলে দাও, আবার এটা মেইন রিভারের সাথে মিশে যাবে, ঠিক আছে? এগুলো একবার পরীক্ষা লকডাউন কমলে একবার ইয়েতে গিয়ে ঘোরো, একবার আমাদের ডিভিসি এরিয়াতে গিয়ে, মেনলি তোমার ইয়েতে কি বলে, বর্ধমান, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান, এখানে হচ্ছে পুরো দামোদর নদীর ওপরে, ওই জন্য নাম হচ্ছে ডিভিসি, ঠিক আছে? দ্যাট ইজ দামোদর ভ্যালি কর্পোরেশন, মানে দামোদর নদীর ওপরই এদের ম্যাক্সিমাম প্রজেক্ট। যত প্রজেক্ট আছে, এই দুর্গাপুর ব্যারেজ বলো দামোদর নদীর ওপর, মাইথন ড্যাম বলো দামোদর নদীর ওপর, সব দামোদর নদীর ওপর ম্যাক্সিমাম প্রজেক্ট। আর তার ভ্যালি মানে উপত্যকা, তার পার্শ্ববর্তী এলাকাতে এদের সমস্ত পাওয়ার হাউস, ঠিক আছে, মানে তোমার থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে, যেটা কয়লা থেকে যেটা তাপ উৎপন্ন করে, এটা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, কয়লা, সব হচ্ছে তোমার দামোদর নদীর আশেপাশে এরিয়াতে এদের সমস্ত প্রজেক্টগুলো আছে। ওকে, পারলে তোমার ডিবিসির ওয়েবসাইটে চলে যাও, ওখানে গিয়ে তোমার ইউটিউবে ডিবিসি সার্চ করো, অনেক কিছু জানতে পারবে ডিবিসির ব্যাপারে, ঠিক আছে? এবার হচ্ছে লাস্ট আমাদের যেটা টপিক, আর 5 মিনিট লাগবে, ওয়্যারের আমার কি কি কম্পোনেন্ট। ওকে, তাহলে দেখো, ওয়্যারের ফার্স্টে হচ্ছে আমার বডি। ওকে, ওয়্যারের যেটা হচ্ছে আমার ফার্স্টে বডি, তাহলে বডি কোনটা? এটা, এটা হচ্ছে তার বডি। তাহলে বডি কি করছে? বডি সেটা জলের লেভেলটাকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য করছে। আমার আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিম সাইড, ডিএস বলে লেখা হয়, আপস্ট্রিম ডাউনস্ট্রিম, মানে এটা ফুল লিখলে হচ্ছে আপস্ট্রিম। ওকে, তাহলে এটা রেস করছে, তাহলে এটা কি করছে? খুব স্ট্রং হতে হবে বডিটাকে, যাতে আমার জলের প্রেশারটাকে আটকাতে পারে। নেক্সট হচ্ছে আমার আপস্ট্রিম অ্যাপ্রন। তাহলে আপস্ট্রিম অ্যাপ্রন হচ্ছে এই তোমার যে হরাইজন্টাল পোর্শনটা আছে, এটা হচ্ছে আমার আপস্ট্রিম অ্যাপ্রন, এই যে এটা। ওকে, এটা হচ্ছে আমার আপস্ট্রিম অ্যাপ্রন। সেটা কি হচ্ছে? আমার যখন বন্যার সময় যে ক্ষয়ে যাবা, আমার বেডটাকে যে আপস্ট্রিম সাইডের বেডটাকে ক্ষয়ে দেবে, সেটাকে আমি আটকাচ্ছি এটা বানিয়ে। আর এখানে এটা এটা কিন্তু স্ট্রং এনাফ হতে হবে যাতে জলের প্রেশারটাকে আমার আটকাতে পারে। আর এটা কি করছে? যাতে জল যাতে লিকেজ করে আমার এর ওয়্যারের নিচে যে মাটি আছে, ভাবো জল এখানে তুমি স্টোর করে রেখেছো, এখানে এটা ফাটিয়ে লিক করে হয়তো এখানে ঢুকে গেল জল, সেটাকে কিন্তু এটা আটকাতে হবে, না তো কিন্তু আমার কিন্তু ওয়্যার আর কোনো, তুমি মেনলি তো এটা ওয়াটার স্টোরেজ স্ট্রাকচার, যদি ভাবো এখানেই হলুদ রঙের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রন, সেখানেই যদি লিক হয়ে গেল, তাহলে তোমার যে জলের লেভেলটা দরকার সেটাই তো তুমি পাবে না, কারণ লিক করে করে বেরিয়ে যাচ্ছে জল। তাহলে এটাও কিন্তু স্ট্রং এনাফ হতে হবে। ওকে, নেক্সট আমার হচ্ছে ডাউনস্ট্রিম অ্যাপ্রন। ডাউনস্ট্রিম অ্যাপ্রন তোমার ডান দিকে দেখছো, এই যে দেখো, ডান দিকে দেখলে ডাউনস্ট্রিম অ্যাপ্রন, এই যে এটা ডাউনস্ট্রিমে যে তোমার অ্যাপ্রন। তাহলে এর কাজ কি হবে? এই যে এটা, এটা কি হচ্ছে? জলের যে কাইনেটিক এনার্জি, মানে গতিশীল অবস্থায় জলের যে শক্তি, মানে জলটা যখন এখান দিয়ে এসে এইভাবে এসে পড়বে ধপাস করে উপর থেকে, এইভাবে পড়বে, তখন কি এটার ওপরই তো পড়ছে, অ্যাপ্রনের ডাউনস্ট্রিম সাইডে যে অ্যাপ্রন আছে তার ঘাড়ের ওপরই তো পড়ছে, তাহলে এটাকে কিন্তু সেই
জলের যে গতিশীল অবস্থা মানে কাইনেটিক অবস্থায় যে তার যে এনার্জি সেটাকে কিন্তু তার আটকাতে হবে, ঠিক আছে? লেন্থ তোমার এর কতটা ডিপেন্ড করছে তোমার যত অবধি এর ডিসচার্জটা যাচ্ছে, তোমার মানে নদীর ওপর মানে ডাউনস্ট্রিমের জলটা পলার ওপরে যতটা যাচ্ছে, আর এটার থিকনেসও কিন্তু সাফিসিয়েন্ট হতে হবে যাতে আপলিফ্ট প্রেশারটাকে সে দূর করতে পারে, যাতে কোনো রকম ভাবে আমার ওয়্যারটা যাতে উৎখাত যাতে না হতে পারে। নেক্সট হচ্ছে আমার আপলিফ্ট আপস্ট্রিম কার্টেন ওয়াল, দেখো কোনটা, এই যে এটা কার্টেন ওয়াল, এই যে এইটুকু যেটা বানানো আছে, আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম কার্টেন ওয়াল, আমার মাথার উপরে যেটা ডাউনস্ট্রিম কার্টেন ওয়াল। তাহলে এই দুটোর কাজ কি দেখে নি। তাহলে আপস্ট্রিম কি হচ্ছে তোমার, এও কিন্তু আপলিফ্ট প্রেশার যাতে আমার ওই ওয়্যারটাকে উৎখাত না করে দিতে পারে, ওকে। আর টু রিডিউস এক্সিট গ্রেডিয়েন্ট তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছিলাম, ওকে। আর সেটা কি হচ্ছে আমার এটার কিন্তু লেন্থ কিন্তু আমার নিচের কতটা সয়েল, আমার সাবসয়েলের কি কন্ডিশন তার উপর ডিপেন্ড করছে। যদি সাবসয়েলের কন্ডিশন খারাপ থাকে তাহলে কিন্তু এটা অনেকটা লেন্থ অব্দি যাবে, আর যদি দেখে মোটামুটি আছে তাহলে কিন্তু লেন্থ তুমি কমও দিতে পারো, ওকে। নেক্সট হচ্ছে তোমার ডাউনস্ট্রিম কার্টেন ওয়াল। ডাউনস্ট্রিম কি হচ্ছে, এটাও কিন্তু তোমার আপলিফ্ট প্রেশার থেকে করছে, আর আমার যে কাইনেটিক এনার্জি আছে সেটার থেকে কিন্তু আমার ইয়েটাকে মানে ড্যামটাকে মানে ওয়্যারটাকে কিন্তু সেভ করছে। লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্রিস্ট তো তোমাদেরকে বলে দিলাম যে টপ অফ দ্য ওয়্যার সেটাকে আমার ক্রিস্ট বলা হয়। তার উপর দিয়ে যখন এক্সেসিভ ফ্লাড ওয়াটার আছে ক্রিস্টের ওপর থেকে আমার ফ্লো করে বেরিয়ে যায়, ওকে। আর শাটার তো দেখেছো, শাটার হচ্ছে তোমার প্রোভাইড এট দ্য ক্রিস্ট ক্যান বি রেজড ডিউরিং ফ্লাড স্ট্রং এনাফ টু রেজিস্ট ওয়াটার প্রেশার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডাইভারশন হেডওয়ার্কের পুরো কম্পোনেন্ট।